মুসলমান মূলত কয় প্রকার? দুই প্রকার। আল্লাহ রাসূল বলেছেন তাফতারিকু মিন উম্মতি আলা সালাসিনা সাবঈনা মিল্লাতাও কুল্লুহুম ফিন্নার। অতি তাড়াতাড়ি দাড়ি টুপি জুব্বা আল খেলা নামাজ রোজা সব থাকবে, কিন্তু উম্মতের ভাগ হবে কয়টা? দল হবে ৭৩টা। কয়টা? ৭৩টা দল হবে। আল্লাহ রাসূল বলেছেন কুল্লুহুম ফিন্নার, সব দল হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতা ওয়াহিদ, একটা দল হবে জান্নাতি। কয়টা দল? একটা দল হবে জান্নাতি। সাহাবীরা জিজ্ঞাসা করলেন কলু ওমান ইয়া রাসূলুল্লাহ, নবী ওই দল কোন দল? তো নবী কয় মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের সঙ্গে যে দলটা মিলে যাবে, আমি আমার সাহাবীদের সঙ্গে যে দলটা মিলে যাবে সে দল কি হবে? জোরে বলেন জান্নাতি। আমলের দিক দিয়ে, আকীদার দিক দিয়ে, দলের দিক দিয়ে। কথা বলেন। আসুন আমরা দয়াল বাবা সারাতুল চরণুল হজের কেবলার হাতে হাতে বায়াত গ্রহণ করেছি, তাই না? উনি কার হাতে দিয়েছেন? দেখি আমরা কোন জায়গা থেকে এসেছি এটা দিব, যেহেতু আমাকে বলা হয়েছিল। বলিন একটু। সাজাদ পুরি সরনর নাই আমার দয়াল বাবা। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া মান কানা নাবিয়্যান ওয়া আদম وعدم بين الماء والطين। যারা বলেন আমার সাথে জবান খুলে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يضلل الله فلن تجد له سبيلا وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تفترق من أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله قال ما أنا عليه وأصحابه رواه المتفق عليه. وعن عثمان بن عفان قال قيل يا رسول الله من أولياء الله قال يجروا ذكر الله تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وأمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد
وليال এই আওয়াজে কাজ হবে না মোহাম্মতের সকলে কেউ জবান বন্ধ রাখবেন না সকলে জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ ও তোমরা আর কত কাল করবে হেলা তোমার ডুবে যাচ্ছে আয়ুর বেলা বলো ছেড়ে সব খেলা ধুলা মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবু প্রেম শিখাইয়া গেলা গো চলিয়া আমায় কেন বাবা নিয়া গেলা না প্রেম শিখাইয়া গেলা গো চলিয়া আমায় কেন বাবা নিয়া গেলা না তোমার ইশক হাসিল করে কতজন ভব পারে তোমার ইশক হাসিল করে কতজন ভব পারে পেলা নবীর ইশক প্রেমের দেওয়ানা প্রেম শিখাইয়া গেলা গো চলিয়া আমায় কেন বাবা নিয়া গেলা না লা ইলাহা ইল্লাল্লাহ লা মোহাম্মতে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পড়েন হাসবি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? অল্প না বেশি? যদি খুশি হয়ে থাকি বিশ্ব জগতের রাজা ধীরাজ মহিমান্বিত আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুর দরবারে মস্তক অবনত চিত্তে সকলে শুকরিয়া আদায় করছি বলে আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ সরকারে দো আলম सरदार दो आलम खातमुन नबीयीन रहमतुल लिल आलमीन आका मौला महबूब खुदा आखिरी जमानार पैगम्बर नूरुन अला नूर कुल कायनातेर नबी नबीदेरो नबी अशराफुल अंबिया
ঠিক না ভাই? ঠিক। সকল নবীর নবী, ঠিক সন্দেহ আছে? না কথা বলে না। না আমার নবী সকল নবীর নবী। ফেতনা তাম বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, বুঝতে পেরেছি। এই এলাকায়ও ভাইরাস আছে। কি আছে? ভাইরাস। কপাল খারাপ বাস। সকালবেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা। গতকাল আপনাদের দোয়ায় প্রোগ্রাম করলাম সেই ময়মনসিংহ বিভাগে জামালপুর জেলায় ইসলামপুর থানাতে। সেখান থেকে আজকে আসছি। সেখানে গতকালের মাহফিলে মোটামুটি 1500 লোক ছিল। আমি মঞ্জুর ভাইকে দেখালাম, সেখানে কয়েকটা প্রশ্ন দিয়েছে আমাকে। হয় এরকম ফেতনা সব জায়গায় আছে। আমি মিলাদের যে মিলাদ পড়লাম এটা দেখে বুঝতে পেরেছি। কি ঠান্ডা লেগেছে আপনাদের? ঠান্ডা লেগেছে? তাই নাকি? বেদাতের ফতোয়া শুনেছেন নি? হ্যাঁ, দল বাবা শাহজাদপুরি চরণীনা হুজুর কেবলাজানের কদমে আমরা যারা গিয়েছি, চরণীনা পাক দরবার শরীফের গরুর গোশত আছে না নাই? জোরে বলে আছে না নাই? গরুর গোশত খাইতে গেলে দাঁত লাগবে না? লাগবে না? হ্যাঁ, আমরা দাঁতওয়ালা। আমরা কি ওয়ালা? দাঁতওয়ালা। আমরা বেদাত নই। যাদের দাঁত নাই তারা বেদাত। আমরা কি ওয়ালা? দাঁতওয়ালা। আমাদেরকে দেখিয়া টিটকারি করে আছে না একদল? হ্যাঁ আছে তো। নবীজি সকল নবীজির নবী। সন্দেহ আছে? সন্দেহ আছে? বাবা আদম আমাদের প্রথম মানুষ, ঠিক না? নবুর প্রথম, মানব প্রথম। 10,000 কত হাজার? উনি যখন ওফাত নেবেন তার আগ দিয়ে 10 এক্সেস সন্তান সন্ততি তাদের ভিতরে কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সুবহানাল্লাহ বলে। আমার জাকির ভাইরা, এরা কার মুসলমান? বাবা আদমকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আদম আপনি প্রথম মানুষ, প্রথম নবী, নবী হইয়া কালেমার প্রচার করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। বাবা আদম গো, আপনি কি নিজেই কোনো কালেমা পড়ছেননি? উনি তো নবী ছিলেন, তো নবী হইয়া কি কোনো কালেমা পড়ছেননি? আপনার আমার আদি পিতা বাবা আদম দেখে দেখে বলবে, ও আমার সন্তান সন্ততিরা, আমি নবী আদম নবী হইতাম না যদি একটা কালেমা না পড়তাম। কোন কালেমা পড়েছেন? বাবা আদম ডাক দেয়, আমি একটা কালেমা পড়েছি যার কারণে আমি নবী। ওই কালেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগের পর যুগ, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী। কত নবী? কথা পায় না। আমার সাথে কথা বলা লাগবে, আমি তো বুঝবো না ব্যাপারটা কি। সবাই জাকের ভাই তো না মুসলমান নাকি? কথা বলেন না? হ্যাঁ বলেন। আমি কখন আসছি আপনার এলাকায়? আজকেই? আজকেই? আমার ভাই শিক্ষক মানুষ আছেন, আমি আপনাদের এলাকার কি? ভালো না। আপনাদের এলাকায় কি? মেহমান আসলে মেহমানদের করেন আসলে সুন্নাত, ঠিক না? তো মেহমান বাসায় আসলো, খাওয়াইলেন ভালো, পড়াইলেন ভালো, থাকতে দিলেন ভালো, কিন্তু কথা কথা ওই বাড়িতে থাকা যাবে নি। ভালো লাগবে? আমার সঙ্গে একটু কথা বলা লাগবে। আমি সেই বক্তা, আমার সঙ্গে কথা বলে বেশিরভাগ ওয়াজ আপনারা করবেন। 1 লক্ষ কত নবী? জোরে বলেন। মতান্তরে 2 লক্ষ। মুসলমান আমার কাছে সূত্র রয়েছে, 1,24,000 নবীর একটা সূত্র আপনাকে দিয়ে যায়, কাসাসুল আম্বিয়া। এই কিতাবের মধ্যে দেখলাম আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম একটা নৌকা তৈরি করেছিল, জানেন তো? এই নৌকা তৈরি করবেন, আলোচনা তো মূল বিষয়, আমি যাই কোন দিকে রক্ষা করো। নৌকা তৈরি করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা দেয়া ছিল নৌকা বানানো লাগবে। নৌকা বানাইলেন। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানানোতে যাইয়া তক্তা সংগ্রহ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তক্তা বানাইতে বললেন 1,24,000।
কত 1,24,000 তক্তা তিনি বানায় নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নূরে প্রত্যেক তক্তায় একজন করে নবীর নাম লেখো। হযরত আদম থেকে শুরু করে আমার আপনার নবীজি আকরামাল পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা লেখা হয়ে গেল। কিস্তি নির্মাণ শুরু হয়ে গেল, এই নৌকাটা নির্মাণ হয়ে গেল। দেখা গেল 4টা তক্তা শর্ট হয়ে যায়। কয়টা? আমার সূত্র হলো এখানে 1,40,000 তক্তা লেগেছে, তার মানে নবী 1,24,000, মতান্তরে 2,24,000 4টা তক্তা শর্ট হয়ে গেল। নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে, রব্বে কারীম, এখন তো আর তক্তা নাই, কাঠ নাই, গাছ নাই, কি দিয়ে তক্তা পাইব আমি কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নূহ, এই জমিনে সবচাইতে বিশাল আকৃতির একজন মানুষ রয়েছে, যার নাম উস বিন রৌনক। কি নাম? উস বিন রৌনক। বিশাল দেহের অধিকারী। পৃথিবীর সবচাইতে বড় সাগর যেটা আটলান্টিক মহাসাগরে, এই উস বিন রৌনকের খাবার ছিল ওই আটলান্টিক মহাসাগর থেকে মাছগুলো ধরতো। খেয়াল, মাছগুলো ধরতো। এটা সিদ্ধ করার জন্য আগুন ব্যবহার করতেন না, সূর্যের তাপে সিদ্ধ করতেন। কোথায়? তাহলে হাত কত দূর গেছে? না আল্লাহু আকবার বলবেন না? ওইটা খাইতো, এত লম্বা। আল্লাহ বললেন, উস বিন রৌনককে বলো এই সাগরের ওই পাশে একটা গাছ আছে, ওইটা নিয়ে আসতে দিই। হযরত নূহ আলাইহিস সালাম তার কাছে গেলেন, যে বললেন, আমার তক্তার দরকার, গাছ নাই, তো সাগরের ওই পাশে গাছ আছে, আমি যাইতে পারবো না, এটা আনে দেওয়া লাগবে। উস বিন রৌনক বলল যে গিভ অ্যান্ড টেক, কিছু নিতে গেলে জোরে বলেন না কেন? না তাই না? পৃথিবীর ওই সৃষ্টিকর্তার মধ্যে কারো কাছে কিছুই মাংনা পাবেন না। যদি কোন সৃষ্টিকর্তা আল্লাহ মাংনা দেয়, এটাও ভুল কথা। আল্লাহর কাছে চাইতে গেলেও হয় আপনাকে দুরূদ শরীফ পড়া লাগবে, ফাতিহা শরীফ পড়া লাগবে, নফল নামাজ পড়া লাগবে, অথবা নয় কোরআন তেলাওয়াত করা লাগবে, অর্থাৎ কোনো না কোনো কিছু, হয় সিজদা দেওয়া লাগবে, না রুকু দেওয়া লাগবে। কিছু না কিছুর মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হয়, ঠিক না বেঠি? কি ব্যান্টে কিছু দিলে, কিছু নিতে গেলে কিছু দিতে হয়। তো পীরের কাছে কিছু দিবেন না? কথা কয় না? এই বাংলার জমিনে আজকে যারা আমরা তরিকতবন্দী, এই বাংলার জমিনে এখন যে উত্তাল সময়, অরাজকতা আছে না নাই? অরাজকতা, কে কাউকে মারতেছে, কেউ কাকে ধরতেছে, কার ঘরে আগুন লাগাইতেছে, একমাত্র আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো, আমরা যারা ওলি আল্লাহর সহবতে রয়েছি, একমাত্র আমরাই শান্তিতে আছি। খুঁজে দেখে নাকি বলেন? তোকে কিছু নিতে হলে কিছু, আমি গাছটা এনে দেবো, কি দিব? কি দিবেন? কি চাও? কিচ্ছু চাই না, এক বেলা খাবার, তো খাবার আমার খাওয়াইতে হবে। কয় বেলা? ঠিক আছে, দেওয়া হবে। গাছ নিয়ে আসলেন, সংক্ষিপ্ত আমি মূল আলোচনায় যাব। গাছ নিয়ে আসলেন, তক্তা করলেন 4টে। কয়টা? 4টে। উস বিন রৌনক বললেন যে আমার যে দেওয়ার কথা ছিল দেন। ঠিক আছে, 3টা রুটি দিয়েছে। কয়টা? উস বিন রৌনক কয়, তুমি মানুষ না অন্য কিছু? কেন? তুমি নাকি নবী, আমি শুনেছি তুমি নবী, তো তোমার এইটুকু সেন্স, এইটুকু কমন সেন্স নাই? আমার সকাল বেলার যে সকালে মানুষ ভোরে যে ব্রেকফাস্ট করে, নাস্তা, সকালের নাস্তা করতে আমার লাগে 1200 রুটি। 1200 রুটি লাগে, তুমি 3টা রুটি নিয়ে এসেছো মানুষ। হযরত নূহ আলাইহিস সালাম কয়, বাবা কাজ শুরু করো, খাওয়া শুরু করো। খাই নিয়ে কিছু খাবো, খাওয়া শুরু করো, তবে আমি একটা বাক্য বলে দেই, ও বাক্যটা বলে খাওয়া শুরু করে দাও। যত লাগে দেওয়া হবে, শুরু করো, আগে শুরু করে দাও। কি সেই বাক্য? আল্লাহু আকবার বলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার বলেন। উস বিন রৌনক রুটি খাওয়া শুরু করেছে, কার নামে? জোরে বলেন, কার নামে? সকল কাজ শুরু
শুরু হবে কার নামে? খানা শুরু করবেন কার নামে? ভালো কাজ শুরু করবেন কার নামে? কোথাও যাইতে গেলে কার নামে? কোনো কাজ করতে গেলে কার নামে? বিড়ি খাইবেন কার নামে? ভালো কাজ করবে কার নামে? খারাপ কাজ আল্লাহর নামে করা যাবে না, ঠিক না বেটি? লোক পাইতেছি না, আল্লাহর নামে শুরু করেছেন। ভাই আপনি যেটা বলবেন আপনি বসেন, আপনাদের সকল মনের জল্পনা কল্পনার জবাব যদি দয়াল বাবা শাহজাদপুরি দয়া করা হবে, সকল জবাব হবে ইনশাআল্লাহ, যদি দয়াল বাবা শাহজাদপুরি কি করে জোরে বলেন জাকির ভাই, দয়া করে। সমস্যা নেই, আমার ধরুক দয়া তো আল্লাহ করে, তো তুমি পীরের নাম কইলে তারপর তার জবাব আমি দিব, ঠিক না বেটি? হবে দাঁড়ান, আমি বুঝতে পারছি, আমরা গেলেই বুঝতে পারি এলাকায় ভাইরাস কি আছে। উজবিনুল রৌনক রুটি খাওয়া শুরু করেছেন কার নামে? খাইতে খাইতে অর্ধেক, বুঝেন তো, হাফ অর্ধেক রুটি খাই কই আর পারবো না, আর হ্যাঁ হ্যাঁ কি হইলো 1200 লাগবে না? কি মন্ত্র শিখাইলেন আমাদের? অর্ধেক রুটি খাই আর খাইতে পারি না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নাম নিলে বরকত আছে না নাই? আলোচনা হয় না, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ পৃথিবীতে আসছেন। প্রত্যেক নবীকে যদি জিজ্ঞাসা করেন, প্রত্যেক নবীর কাছে আপনি অ্যান্সার পাবেন। আমি নিজে নবী হয়ে আমি কালেমা প্রচার করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ নিজে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি নবী হয়ে কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। আমি নবী হয়ে কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমি নবী হয়ে কালেমা প্রচার করেছি লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আমি নিজে নবী হইয়া কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। নবীর নবী আমার আপনার নবীজি, কথা বলেন ঠিক না ঠিক? সকল নবীর নবী, এটা কোনো সন্দেহ না। আল্লাহ নিজে বলেন আমারও নবী। কার নবী? আমার নবী। তো আমরা যেভাবে নবীর উম্মত হিসেবে আমার নবী, আল্লাহ সেই সেন্সে বলে নাই। নবী বলেছেন এটা আমার। আল্লাহু আকবার বলেন। এটা কার? আমার। আমার এই নবীর কারণে আমি কুল কায়নাত বানাইছি। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উপরে আমরা সমস্যায় আবারও দরুদ প্রেরণ করছি। সকালে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান। আমরা কি মুসলমান? আমাদের কিছু সূত্র জানার দরকার আছে। সূত্র যদি জানা থাকে অঙ্ক সহজ হয়। আজকের আলোচনা আমার খুব সহজ হবে, কারণ আমিও তো কোনো না কোনো মাদ্রাসায় লেখাপড়া করেছি। আমারও তো একজন শিক্ষক ছিল, কি বলেন, একজন শিক্ষক পাইছি আমার মিয়া ভাই, আলহামদুলিল্লাহ। আলোচনা খুব সহজ হবে। সূত্র লাগবে কি লাগবে না? তো আমরা মুসলমান। আমরা কি? একটু কথা বলে, আমরা কি মুসলমান? তো মুসলমান 2 প্রকার। আসেন, আমার এটাই আলোচনা আজকে। মুসলমান কয় প্রকার? 2 প্রকার। এরপরে যাব মানুষ। মুসলমান কয় প্রকার? 2 প্রকার মুসলমান। এক প্রকার ইয়াজিদি মুসলমান, আর এক প্রকার এই তো আছে আমার লোক। এক প্রকার যারা শুনতেছেন, বাহিরেও যারা শুনতেছেন, কানের ময়লা ভালো করে পরিষ্কার করে শুনেন। আমি আজকে কি বলি, একটা কথা কোরআন হাদিসের বাহিরে বলবো না। সকলে বলেন আমিন। মুসলমান কয় প্রকার? 2 প্রকার মুসলমান। একটা হলো ইয়াজিদি মুসলমান, আর একটা হুসাইনের মুসলমান। এখন প্রশ্ন আসতে পারে, আমরা যারা তরিকা নিয়েছি, পীরের কাছে বায়াত দেই, বায়াত নেই, পীরের কাছে গরু হাঁস মুরগি টাকা পয়সা নজর খেদমত দেই, আছে না? দেই। আমরা মিলাদ পড়ি, কিয়াম করি, নবীকে দাঁড়িয়ে সালাম দেই, আমরা কবর বা রওজা জিয়ারত করি, মা বাবা দাদা দাদি মরে গেলে 5 দিন 7 দিন 40 দিন পর্যন্ত মিলাদ করি, আছে না? না, এই যে আমরা এগুলো করি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা দাবি করি। তো
তো আমরা যারা পীর মুরিদি করি, বায়াত গ্রহণ করি, পীরের দরবারে যাই, আর একদল ওগুলো করে না, আছে না নাই? এখন এই দুটার মধ্যে কোনটা হুসাইনি আর কোনটা ইয়াজিদি একটু দেখার দরকার আছে না? জোরে বলেন না। এখন আপনি কিছু হাদিস কোরআন জানেন না, আপনার মসজিদের ইমাম আপনাকে বলবে ওরা ইয়াজিদি মুসলমান, আপনি বলছেন কথা তো ঠিক বলছে আলেম সাহেব, একজন মুফতি বা মুহাদ্দিস বা একজন ইমাম, আপনি দুটি গ্রহণ করবে, বাপরে বাপ, প্রত্যেক শুক্রবারে এসে কথা ওরা ইয়াজিদি মুসলমান, তাহলে তো আমি ইয়াজিদি হয়ে গেছি গা। কথা বলেন না কেন? এখন আমিও দাবি করি হুসাইনি মুসলমান, ওনারাও দাবি করতেছে হুসাইনি মুসলমান। ফয়সালা দিবেন কোরআন এবং হাদিস, ইতিহাস। কথা বলেন ঠিক না ঠিক? ফয়সালা কে দিবে? কোরআন দিবে, হাদিস দিবে, ইজমা দিবে, কিয়াস দিবে, ইতিহাস সাক্ষ্য দিবে কারা হুসাইনের পক্ষে ছিল, কারা ইয়াজিদের পক্ষে ছিল। এটা জানার দরকার আমাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বন্ধুগণ, ওখান থেকে শুরু করতে চায়। মুসলমান দুই প্রকার, এক মুসলমান ইয়াজিদি আর এক প্রকার মুসলমান হলো হুসাইনি। কোন মুসলমান হব? দাড়ি টুপি জুব্বা আল খেল্লার নামাজ রোজা হজ যাকাতের নাম মুসলমান নয়। মুসলমানের মূল মাপকাঠি চাবিকাঠি হলো নবীর প্রেম, নবীর মোহব্বত, নবীর ভালোবাসা। আসুন আপনাদের নিয়ে যাই একটু মক্কা মদিনায়, দেখেন তো আপনি কোন দলে থাকবেন। কারবালার ময়দানে এখনো শুরু হয় নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পাইলেন, সিফফিনের যুদ্ধ বেজে গেল। কিসের যুদ্ধ? আপনারা না বুঝলেও ওনারা ভালো বুঝতেছে, যারা শুনতেছে দূর থেকে। কিসের যুদ্ধ? একদিকে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একদিকে ইয়াজিদের বাবার নাম আমিরে মাবিয়া, নাম শুনেছেন নি? আপনি যদি ওই দিন সিফফিনের যুদ্ধে, ওই যুদ্ধের ময়দানে আপনি উপস্থিত থাকতেন, একটাবার ইমান থেকে বুকে হাত দিয়ে বলেন তো, আপনি আলীর পক্ষ নিতেন নাকি ওই মাবিয়ার পক্ষে নিতেন? বাস, ভোট কার? আলী হকের পথে ছিল। আল্লাহু আকবার বলেন। কিসের পথে? হকের পথে। এখন ওয়াহাবি খারেজি লামাযহাবি, বিশেষ করে একদল সুন্নি আর একদল আছে না নাই? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, ও মুসলমান, ইয়াজিদি মুসলমান, হুসাইনি মুসলমান। সূত্র নিয়ে আসতেছি, একটু লক্ষ্য করেন। বন্ধুগণ, হযরত আলীকে হত্যা করা হলো, শাহাদাত বরণ করলেন, খেলাফতের দায়িত্ব নিলেন হযরত হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহু আকবার বলেন। আপনি যদি আপনার ইমাম এলাকার কোন আলেমকে ঠাস করে জিজ্ঞাসা করেন, মুসলমানের পঞ্চম খলিফাকে, ঠাস করে বলবে আমিরে মাবিয়া। এই তথ্যটা ভুল। 6 মাস, কত মাস? 6 মাস রাজত্ব পরিচালনা করেছেন, খেলাফতের দায়িত্ব পালন করেছেন। নবীজির দহিদ্রা, নবীজির কলিজার টুকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান, নাম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 মাস, 6 মাস। ও বন্ধু, একটা যুদ্ধ আমার সংগঠিত হলো, এক পক্ষে মাবিয়া আর এক পক্ষে ইমাম হাসান। আসলেন, আপনাকে যদি বলি ইমাম হাসানের সঙ্গে যদি ওই যুদ্ধের ময়দানে আপনি থাকতেন, বলেন তো কোন পক্ষে থাকতেন? কার পক্ষে নিতেন? তাহলে ওখানে আলীর সঙ্গে যুদ্ধ করলেন, আপনি মাবিয়ার পক্ষে যাচ্ছেন না। হযরত হাসানের সঙ্গে যুদ্ধ করলেন, মাবিয়ার পক্ষে। আমরা তো বলতেই পারি তাহলে মাবিয়া হকে ছিল না। কথা বলেন না কেন? সেটা আপনার বিবেক নাড়া দিচ্ছে যে না, আমি ওদিকে যাবো না, আমি ইমাম হাসানের পক্ষেই থাকবো। তার মানে যদিও যুদ্ধটা সংগঠিত হয়েছে, এটাকে মোরাল একটা ভাব দিয়েছে যে ওটা ভুল বোঝাবুঝি হয়েছিল, আর যেটাই হোক আপনি তো সেখানে যাইতেন না। কথা বলেন না কেন? কিন্তু কথা হলো কি, তাদের পক্ষে কি মুসলমান ছিল না? কথা বলেন। কার সঙ্গে যুদ্ধ করলো? কোন কাফেরের সঙ্গে না, কাফেরের সঙ্গে না, মুসলমানের যুদ্ধ হয়েছে। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ, কূটকৌশল অবলম্বন করলো, বল্লভের মাথায় কোরআন বাঁধলো। খেয়াল, আমি ইতিহাস বলতেছি, গাঁজাখুরি গল্প বলে নাই। বল্লভের মাথায় কোরআন বাঁধলো,
বুদ্ধি দিল মারওয়ান, কি নাম? এটার সঙ্গে পারবেন না। কেন পারবো না? কয় ইমাম হাসানের সঙ্গে মদিনার সাহাবীরা আছে, আরব কান্ট্রি ভিতরে সব চাইতে যুদ্ধে পারদর্শী, অস্ত্রে পারদর্শী মদিনার সাহাবীরা। বিদায় ইমাম হাসানের সঙ্গে মদিনার সাহাবী যুদ্ধে পারবেন না। কৌশল অবলম্বন করা লাগবে। কি কৌশল অবলম্বন করা লাগবে? বল্লমের মাথায় কোরআন বাঁধার পরে আমরা আত্মসমর্পণ দেখাবো, এরপরে মিটিং হবে, মিটিং এর পরে সিদ্ধান্ত নেওয়া হবে। বাঁধলেন, বাঁধার পরে এখন ইমাম হাসানের পক্ষে যারা ছিলেন তারা দেখলেন যে এরা তো আসলে যুদ্ধ চাচ্ছে না, শান্তি চুক্তি চাচ্ছে। তো শান্তি যেখানে সেখানে রক্তারক্তি করা কি প্রয়োজন? বুঝেন নাই? আসলেন মিটিং এ, আমি আলোচনার দিকে যাব না। মিটিং আসার পরে আস্তে করে কূট কৌশলে ইমাম হাসানকে সরে দিয়ে একটা চিঠি লিখলেন, বাবা রাজনীতি করতে গেলে কিছু রাজনীতি অর্থাৎ কূট কৌশল কিছু প্রয়োজন, যেই ব্রেন তোমার বাবার মাথার মধ্যে ছিল না, যার কারণে তিনিও ওখান থেকে ধরে রাখতে পারে নাই, তুমিও পারবে না, বিদায় তুমি একটু সরে যাও, তোমাকে ভাতা দেওয়া হবে। কি দেওয়া হবে? খেয়াল, আজকে আমরা তরিকা করি, কোন জায়গা থেকে আসছে এটা বিষয়। প্রকৃত ইসলাম যেটা, প্রকৃত ইসলাম যেটা সেটা এসেছে খানকা শরীফ থেকে। যাদের এটা কিছু কয় না, খানকা বুঝেন নাই? এই তো বুঝেন খানকা। ইমাম হোসেনকে সরে দেওয়া হলো, ঠিক আছে আমার দুনিয়ার রাজত্ব চাই না। কি করবেন আপনি? আমি মানুষের রাজত্ব করতে চাই কলবের ভিতরে। আল্লাহু আকবার বলেন। একটা মানুষকে পরিপূর্ণ মানুষ বানানো যাবে তখন যখন তার কলবুন সালিম অর্জন করা সম্ভব, ঠিক না ঠিক? যতক্ষণ পর্যন্ত কলবুন সালিম অর্জন হবে না ততক্ষণ পর্যন্ত তাকে মানুষ বলে গণ্য করা যাবে না। উনি চিন্তা করলেন যে আমার ডাক্তারি তাহলে এখানে না, ডাক্তারি কলবে। কোথায়? কলবের চিকিৎসা দেওয়া শুরু করলেন খানকা শরীফ থেকে। আল্লাহু আকবার বলেন। চিকিৎসা কোন জায়গায় দেওয়া লাগবে? কথা বলেন না কেন? মানুষের কলবে। আমার ভাই আলোচনা করেছে, আল্লাহু আকবার বলেন। আমার ভাই আলোচনা করেছেন যে আপনার দেহটার ভিতরে এক পিণ্ড মাংস দেওয়া হয়েছে, মুদগা, মাংস পিণ্ড। তো নবী বলেছেন ওইটা যদি ঠিক হয়, সঠিক হয়, পবিত্র হয়, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, আল খেল্লা ইত্যাদি ইত্যাদি সব পবিত্র। আর ওইটা যদি নষ্ট হয়, যারা বলেন সব, তাহলে ঠিক করতে হবে জায়গায়। ঠিক করতে হবে কোন জায়গায়? এখন আমার কাছে বসেন, এই কল ঠিক করতে গেলে মাদ্রাসায় গেলে কল ঠিক হবে না, মসজিদে গেলে হবে না, মক্তব গেলে হবে না, স্কুলে গেলে হবে না, কলেজে গেলে হবে না, ইউনিভার্সিটিতে যাবেন, কল ঠিক করার মূল মন্ত্র তাদের কাছে নাই। এটা পাইতে গেলে, এটা ঠিক করতে গেলে কলবের ডাক্তার যিনি আল্লাহ ওয়ালা তাদের কাছে যাওয়া লাগবে। কার কাছে? আল্লাহ ওয়ালার কাছে যাওয়া লাগবে। মুসলমান গভীর মনোযোগ, আলোচনা শোনেন, বুঝবেন সব। খারাপ লাগছে না? গভীর মনোযোগ। আমরা আকৃতিতে মানুষ, কিন্তু মূলত মানুষ না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করলেন বড় সুন্দর করে, মহব্বত করে, আদর করে, ভালোবাসিয়া। আকৃতি দিয়েছেন কার? জোরে বলেন কার? আল্লাহ নিজ সূরাতে আকৃতি দিয়েছেন বান্দার। মুসলমান, বড় আদর, বড় মহব্বত করে আদম আমাদেরকে বানাইলেন মানব সূরত দিয়া, কিন্তু আমরা মানুষ হতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানায়া আমাদের লকব দিলেন আশরাফুল মাখলুকাত। আশরাফুল, আমি যাবো এই সূত্রে, ক্লাস টিচার। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ। কথা বলেন না? সৃষ্টির সর্বশ্রেষ্ঠ যদি হয়, তাহলে আপনি সৃষ্টির শ্রেষ্ঠ হলে আপনার নিচে সব, জান্নাত বলেন, জাহান্নাম বলেন, ফেরেশতা বলেন, অন্য যা কিছু আছে, আল্লাহ যা সৃষ্টি করেছে সব চাইতে আপনার মর্যাদা জোরে বলেন। আপনি জান্নাতের চাইতেও আপনার মর্যাদা বেশি, ফেরেশতার চাইতেও আপনার মর্যাদা বেশি। আল্লাহ বলে আশরাফুল মাখলুকাত। আল্লাহ রাব্বুল আলামিন কাছেও সান্ত্বনা পাই নাই, আর এক জায়গায় বললেন লাকাদ কাররামনা বনি আদম। সুবহানাল্লাহ বলেন। আমাদের মর্যাদা কত বাড়ায়া দিল, কত শান্তির কথা। আমরা আশরাফুল মাখলুকাত, লাকাদ কাররামনা বনি আদম, বড় শান্তির কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গুসা করিয়া
আপনার চলা, আপনার ফেরা, আপনার ভাই কি হয়েছে আপনার বাবা? কথা বলেন না, কথা বলা এখানে কথা বলা কথা যায় না, কথা বলতে গেলে বলা যায় না, এখানে সিস্টেম আছে, এখান থেকে লাইন আছে, কি বলেন, এখান থেকে একটা 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 যোগাযোগ আছে চারুনিনা বাগদার সেই হুজুর কেবলাদের সঙ্গে। কথা বলেন না কেন? এই লাইন যখন লুজ কালেকশন হবে তখন সব হেরে যাবে, বলতে চালে পাওয়া যায় না, বিদায় ডিস্টার্ব করিয়েন না। যখন আপনার দিকে মন যাবে তখন এদিকে লাইন হারিয়ে যাবে। কোন কথা যেন বলছিলাম আপনারা বলে গেছেন। সকলের সেরা, কিন্তু আল্লাহ গুসা করে আর এক জায়গায় বললো উলাইকা কাল আনআম বাল হুম আদাল। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কইছে আমরা সৃষ্টির সেরা, আবার কইছে এরা চতুষ্পদ জন্তুর চাইতেও। নাউজুবিল্লাহ বলা যায়? চতুষ্পদ জন্তু একবার মাথার মধ্যে চিন্তা করেন, খেয়াল করেন আমার কথাগুলো। চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট বলেছেন আপনাকে আমাকে আল্লাহ, কেন বললেন? আর চতুষ্পদ জন্তু বলতে আপনি কি বুঝলেন? চার পাওয়া জন্তুর মধ্যে গরু পড়ে কি পড়ে না? জোরে বলেন। ছাগল, ভেড়া, শুকুর, কুকুর। তাহলে আল্লাহ কইছে তোরা কুত্তার চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ করবেন না? ঘোষণা কার? তাহলে আমার চলা, আমার ফেরা, আমার উঠা বসা, আমার আখলাক, আমার চরিত্র অবশ্যই অবশ্যই কুকুরের চাইতেও জঘন্য। কথা কয় না কেন? দুই একটা এক্সাম্পল দিলে মিলে পারবেন। কুকুরের মধ্যে একটা স্বভাব আছে, এক কুকুর আর এক কুকুরের এলাকায় গেলে দেখতে পারে না। কথা কয় না কেন? আপনি খেয়াল করবেন, এক মৌলানা আর এক আলেম আর এক আলেম গেলে এক এলাকায় গেলে ওই মৌলানা ওই মৌলানাকে দেখতে পারে না। কথা কয় না? বাস্তব বলতেছি তো। এইরকম প্রত্যেকটা এক্সাম্পল যদি আমি দেই মিলে যাবে কুকুরের সঙ্গে। আল্লাহ কয় তোরা কুকুরের চাইতেও নিকৃষ্ট। তার মানে আল্লাহ বুঝাইছে আমার চরিত্র ঠিক হয় নাই। আমি যদিও স্ট্রাকচার অবয়বে মানুষ, কিন্তু মানুষ হতে পারি নাই। আমাদের চরিত্র চার বাবা জন্তুর চাইতেও খারাপ হয়ে গেছে। এই জন্য আল্লাহ গুসা করে কয় যাদের কি দিয়েছি, কল দিয়েছি, কি দিয়েছি, কল দিয়েছি, কল দিয়ে চিন্তা করলো না। যাদের দেওয়া হয়েছে কান, অথচ তারা শুনলো না। যাদের দিলাম চোখ, কিন্তু তারা দেখলো না। এখন কানও আছে, আছে না নাই? কান আছে, চোখ আছে, কল আছে, কিন্তু দেখতেছি। আল্লাহ এই দেখার কথা কয় নাই, এই শোনার কথা কয় নাই, বোঝার বিষয় আছে। চার বড় জন্তুর চাইতে নিকৃষ্ট, এই জন্য মানুষ হতে হবে। কি হওয়া লাগবে? মানুষ হওয়া লাগবে। আর মানুষ হতে গেলে আপনি মানুষ, যেহেতু মানুষ হিসেবে পৃথিবীতে আসছেন, মানুষ হওয়া লাগবে। এই মানুষের চরিত্রটা আশরাফুল মাখলুকাতের চরিত্র। এই চরিত্র গঠন করতে গেলে আল্লাহ ওয়ালার কদমে যাইয়াই আপনাকে মানুষ হতে হবে। ভারতের একজন আল্লাহর ওলি, নাম আব্দুল, ভুলে গেলাম, আব্দুল হাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ মুসলমান, আব্দুল হাই নাদভী প্রত্যেকদিন তিনি সকালবেলা উঠিয়া সকালবেলায় কোনো মানুষের সঙ্গে দেখা না করার জন্য, কেউ যেন আমাকে না দেখে, নিজের চেহারাটা, ওই যে মুরব্বী দেখেন আমরা রুমাল ব্যবহার করি, যে আমার ভাই, বড় ভাই, মেয়ে ভাই ব্যবহার করেছে, করে না? রুমাল ব্যবহার করেন, চেহারাটা যেন মানুষ না দেখে, অথবা উনি যেন কোনো মানুষকে না দেখেন। সকালবেলা ভোরে ভোরে উঠতেন, হোটেলে যাইতেন, নাস্তা করতেন, নাস্তা করার পরে ম্যানেজার সাহেবকে টাকা দিতেন, দেওয়ার পরে উনি আস্তে করে বাড়ি আসতেন, 8 দিনের মধ্যে বাড়াইতেন না। কিন্তু ঘটনাক্রমে
হোটেল ম্যানেজার প্রত্যেকদিন আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলতেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কি করবেন? দোয়া করে দেন। আল্লাহর ওলি ডাক দিত, বাবা কি দোয়া করবো? ঠিক আছে, আল্লাহ তুমি ইনসান বানা দো। রাজনী করতেছ না? আল্লাহ কি বানায় দেবে? আল্লাহ তুঝে ইনসান বানা দো। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস এইভাবে প্রত্যেকদিন দোয়া চাইতেন, কিন্তু একটাই দোয়া করতেন, আল্লাহ তুঝে ইনসান বানা দো। হোটেল ম্যানেজার কইছে একদিন ধরে, হুজুর অনেকদিন যাবত আপনি সকালবেলা কেউ না আসতে আসতে আপনি নাস্তা করে চলে যান, আমি আপনারা আদর করে নাস্তা খাওয়াই, দোয়া চাওয়ার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করেন। আপনি প্রত্যেকদিন কন্টিনিউ একটা দোয়া করেন, আল্লাহ তুঝে মানুষ ইনসান বানাতো। হুজুর আমি তো মানুষ, আমার জন্য আপনি দোয়া করেন, আমি ইনসান হব, আমি মানুষ হব। আমি কি মানুষ নই? যার জন্য আপনি একটা দোয়াই করেন, আল্লাহ তোরে মানুষ বানায় দেখ। আল্লাহর ওলি ডাক দেয়, বাবা তোমার প্রশ্নের জবাব একটু পরে দিব। নিজের রুমালটা খুলে ওই হোটেল ম্যানেজারের মাথার উপরে দিয়ে দিয়েছে। হাতে একটা আশা বা লাঠি ছিল, লাঠিটা হাতে দিয়েছে, বাবা একটু বাজার থেকে ঘুরে আসো যাও। হোটেল ম্যানেজার বাজার গেছেন, বাজার যে ঘুরতেছেন, যারে সামনে পায় তারে লাঠি দিয়ে আঘাত করে, যারে সামনে পায় তারে লাঠি দিয়ে আঘাত করে, যারে সামনে পায় লাঠি দিয়ে আঘাত করে, যারে সামনে পায় তারে লাঠি দিয়ে আঘাত করে। বাজারের মধ্যে সরগোল পয়দা হয়ে গেল। হোটেল ম্যানেজারের মাথা নষ্ট হয়ে গেছে, যারে পায় তারে আঘাত করতেছে, তার মানে যারে পায় তারে পিটানি দেয়। ধরাধরিকে নিয়ে আসলেন হোটেলে আসার পরে আল্লাহর ওলি মাথা থেকে রুমালটা টান দিয়েছে, হাতে লাঠিটা হাতে নিয়েছে। বাবা কি হয়েছে তোমার? এত মানুষগুলোর মাথা ফাটাই দিয়েছো, মারামারি করতেছো হাটের মধ্যে, বাজারের মধ্যে, কারণটা কি? তুমি মানুষদেরকে মারতেছো কেন? হোটেল ম্যানেজার ডাক দেয়, হুজুর আল্লাহর কসম করে বলি, আপনার রুমালটা যখন আমার মাথার উপরে দিয়েছেন, আমি বাজারে ঘুরতে গেলাম, বাজারে যাইয়া চতুর্দিকে তাকায় দেখি সাপ, বিষধর সাপ, পাগলা কুত্তা, হিংস্র জানোয়ার, বাঘ ভাল্লুক আমার দিকে ছুটে আসতেছে। আমি তো কোনো মানুষ খুঁজে পাই নাই, সবগুলো হিংস্র জানোয়ার খুঁজে পাইছি। হিংস্র জানোয়ার আমার দিকে আসলে আমি তো লাঠি দিয়ে আঘাত করবোই, তারে মার দিয়েছি। বোঝেন নাই এখনো? কি দিয়েছে? মার দিয়েছি। আল্লাহর ওলি ডাক দেয়, বাবা এই কারণে কন্টিনিউ তোমার জন্য আমি দোয়া করি, আল্লাহ তোমার ওই শ্রেণীর মানুষের মধ্যে যেন না রাখিয়া, দেখতে দুইটা হাত, দুইটা পা, একটা বডি, একটা মাথা, দুইটা চোখ, দুইটা কান, আছে না নাই? একটা জবান, সব ঠিক আছে, দাঁড়িয়ে টুপি জুব্বাল গলা সব ঠিক, কিন্তু এরা মানুষ নয়, এরা হলো হিংস্র জানোয়ার। কি বলেন? আছে না? এক এক করে ধরলে একেবারে ফার্স্ট ডিভিশনে ফেল করবেন। যে কলমের মধ্যে হিংসা আছে, ভাই আলোচনা করছে, আমার এলাকায় বলে আগে আর হাল যেদিকে যায় পরের হাল। আমার ভাই আলোচনা শুরু করেছে ওইদিকে, আমার আলোচনা তো ওদিকেই যাবে, ঠিক না বেশি? এ বন্ধু, আপনার অন্তরের মধ্যে হিংসা নাই, মিথ্যা, সকলখুরি, গীবাত, হাই হাই, গীবাতের কথা তো বলাই যাবে না। ওয়াজের মাঠে যাবেন গীবাত, মসজিদের মেম্বারে যাবেন গীবাত। কি গীবাত? তেমন কোনো গীবাত নাই। দুইটা গীবাত এখন সর্বপ্রথমে, দুইটা গীবাত থাকলো আলেম আলেমের মুখে মুখে। একটা হলো সরকারের পাশার মধ্যে বাস, দেখা সমস্যা নেই, ওটা দেন, সুবিধা মতো দেন। আর সবচাইতে বড় একটা গীবাত হলো পীরের দরবারে যারা গিয়েছে, তারা বেদাত, তারা শিরিক, এরা ভণ্ড। উঠলে আগে ওই আল্লাহর বিরুদ্ধে কথা, মঞ্চে উঠলে আগে ওলি আল্লাহর বিরুদ্ধে, আগেই জীবনে কোনোদিন আল্লাহর কসম করে বলতে পারবে না, জীবনে কোনোদিন চরনুল্লাহ দরবার চোখ দিয়ে দেখছে, কিন্তু না যায় এখান থেকে উনি তো ভণ্ড। কথা কয় না কেন? না দেখেই আল্লাহ নবী বলেছে, একটা মানুষকে পুরাপুরি আট্টু বটম না জানা পর্যন্ত তাকে ভালো বলা যাবে না, মন্দ বলা যাবে না। আগে
জানতে হবে, বুঝতে হবে লোকটাকে, তারপরে তাকে ভালো সার্টিফিকেট দেন অথবা মন্দ সার্টিফিকেট দিতে হবে। দেখলা না, শুনলা না, আন্দাজেই গীবাত করলা। নবী কয় আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা, যে গীবাত করলো সে জিনা করলো। হুজুর এই জিনার নিম্নস্তর পর্যায় কত? কয় যে ব্যক্তি গীবাত করলো সে যেন মায়ের সঙ্গে জিনা করলো। কার সঙ্গে? এখন আপনাকে বলি, আপনার এলাকার কোন ইমাম যদি তার আপন মায়ের সঙ্গে প্রকাশ্যে জিনা করে, ওর পিছনে ইক্তেদা করবেন নি? কথা বল, বাস কোন দিকে যায় দেখ, কি ইক্তেদা করবেন? কারণ কি? পৃথিবীর জঘন্যতম কাজ করেছে। কথা বলেন না কেন? কিভাবে হিসেবে পড়েন? এটার আপনি যত প্রকাশ্যে দেখবেন যে একজন মানুষ যখন মায়ের সঙ্গে জিনা করে, এরপর আপনি কাটে ফেলে দেন, হত্যা করা যায় হবে, ঠিক না বেঠিক? ওইটা আপনি চোখে দেখলেন না, কিন্তু কথার মাধ্যমে সেই পাপটা হয়ে গেল, অথচ তার পিছনে একটু আমরা করতেছি। বুঝলেন নাই? বিদায়, বি কেয়ারফুল, সাবধান, জিহিবাকে সাবধান। জবান আছে বলেই সব কথা বলা যাবে না, জিহিবাকে সাবধান। মান সালামাল মুসলিমিনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, হুজুর আছে এখানে? আল্লাহ রাসূল বলেছে ততক্ষণ তুমি মুসলমান না মিয়া, যতক্ষণ পর্যন্ত তোমার জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ নয়। সুবহানাল্লাহ। হাত দিয়ে কাউকে আঘাত করা যাবে না, এটাও রাসূল যেমন বলেছে, জবানের আঘাত করাও কাউকে যাবে না। তুমি না জেনেই না শুনেই আন্দাজেই ফতোয়া দিয়ে দিলা, এগুলো সব শিরক আর বিদআত। ওরা ইয়াজিদি মুসলমান। ইয়াজিদি মুসলমান কার আমি পরিচয় দিচ্ছি, তারা কোন সেক্টরে আমরা আছি? কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? তার মানে আমরা মানুষ, জোরে বলে মানুষ। এ বাবা, এই জন্য কন্টিনিউ তোমার জন্য দোয়া করে তুমি যেন মানুষ হও। আমি তো মানুষ হতে পারি নাই, আমি আমার কথা বলতেছি। হয়তো বা মাদ্রাসায় লেখাপড়া করে কিছু কামাই না, কিছু হয়তো যোগ্যতা, কিছু ডেজিগনেশন, কোয়ালিফিকেশন অর্জন হয়েছে, কিন্তু আল্লাহ কসম করে বলি এই মুফতি পাঠের সার্টিফিকেটটা আমার দয়াল বাবা শাহজাদপুরের কদমে কিছুই না, নাথিং। ওটা আটলান্টিক মহাসাগর। তুমি এখান থেকে ফেল পারবা? যাইয়া দেখো ওখানে খবর কি। কথা বল না কেন? ওটা কি আটলান্টিক মহাসাগর। ওখানে তোমার মতো মোল্লা মুফতি মুহাদ্দিসের খাওয়া নাই। ওখানে তুমি ধা পাইবা না, নাগাল পাইবা না, আন্দাজে ফেল পারিও না। আল্লাহর ওলিরা চুপ করে থাকে, ছাড় দেয়, ছেড়ে কথা বলেন। ফর এক্সাম্পল আপনাদের এলাকায় আছে মনে হয়, আমার এলাকায় আছে। আগে ভ্যান চালাইতো পা দিয়ে, চালাইতো না, এখন পাতে কি টাকা লাগে? পিক আপ টানলে যায় কি যায় না? একই রাস্তায় একটা ভ্যানওয়ালা যাইতেছে, ওই রাস্তাতে একটা টাটা ট্রাক যাইতেছে, একই রাস্তায়। পিছন থেকে টাটা ট্রাক বারবার সিগন্যাল দেয়, এই সরে যা, সব রাস্তা ছেড়ে দে। ভ্যানওয়ালা কয় এখন আর ওই দিন নাই, এখন আর পা দিয়ে ঠেলি না, এখন কি দেয়? পিক আপ দেয়, রাস্তা ছাড়বো না, যাইতেই আছে সামনের দিকে। টাটার ড্রাইভার কয় বাবা আমার যদি একটা টাচ লাগে তো তোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, তুই করিস আমার সঙ্গে মাস্তানি? হ্যাঁ, ভ্যানের পিক আপ আর ট্রাকের পিক আপ কি এক? আবার সিগন্যাল নাই, বারবার সতর্ক। আল্লাহ করেছেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। কি হুজুর? আল্লাহ কয় আমার ওলিদের বিরুদ্ধে পাকা নজরে তাকাস না, গীবাত করিস না, সমালোচনা করিস না, ওইদিকে হাত বাড়াস না, হাত থাকবে না, পা বাড়াইলে পা থাকবে না, জবান দিয়ে কথা বলে জবান থাকবে না। ইতিহাস বাংলার জমিনে অসংখ্য রয়েছে। এই বাংলার জমিনে এক কুলাঙ্গার আল্লাহর ওলির কথা বলতে যে পাটা বাড়ায় দিয়েছিল, ও বন্ধু মৃত্যুর আগে পা কেটেই মরতে হয়েছে। বুঝেন নাই? আল্লাহ কয় আমি তোর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি বান্দা, আমার বন্ধুদের বিরুদ্ধে তখন পাকানো ধরে তাকাল, গীবাত করিস, সমালোচনা করিস, তখন আমি তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহু আকবার বলেন। ছেড়ে দিয়েছি তাই বলে ছাড় দেই নাই। রাগ করতেছেন?
টাটা ট্রাক বারবার সিগন্যাল দেয় সাইড দে সাইড দে, ভ্যানওয়ালা কই সাইড দিব না, পিকআপ আছে ততই জোরে টানে, খেয়াল ততই জোরে টান দিবে। টাটা ট্রাক চিন্তা ভাবনা করলো ঠিক আছে একটু টাচ দেওয়াই দরকার, কি দিবেন টাচ দিবেন, সাইড দিয়ে যায় একটু বাতাস লাগাই দিয়েছে, কি দিছে বাতাস লাগাই দিয়েছে, এই 3 চাকার ভ্যান পড়ে গেল আপনাদের সাগরে না খালে। রাস্তা খনন করার পর ওটা কি কি ওঠে আপনার গর্ত বা খাল, 10-15 হাত দূরে গিয়ে পড়েছে, গাড়ি নাই শুধু টাচ দিয়েছি, পড়ে গিয়েছে, পাছার মাংস ছিলে গেছে, ভ্যান তো শেষ। হাসপাতালে নিয়ে গেল, চিকিৎসা করলো, করার পরে বাড়ি আসলো, ঘা শুকে গেছে। এখন বিবি কয় স্বামীরে অনেকদিন অনেক টাকা ব্যয় হয়ে গেল, চিকিৎসা হয়ে গেল, সংসারের অভাব, যাও এবার আবার তোমার অটোটা কিনে দেই, যাও রাস্তায় যাও। অটো নিয়ে যখন রাস্তায় ভ্যানওয়ালা রাস্তায় যাবে, চোখের ভ্যানে ফেলে কান্দে। বিবি কয় ঘা শুকাইছে, রাস্তায় যাইতে কান্দ কেন? স্বামী কয় বুঝবি না, ট্রাকটা যখন আমার টাচ দিয়েছিল, আমি যখন দূরে পড়ে গেলাম, পিছনের দিকে তাকায় দেখলাম ট্রাকের পিছনে লেখা আছে আবার দেখা হবে। কি হবে? তার মানে যদি আবার দেখা হয়, খবরটা বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, কার দেশ? এই দেশে মাস্তানি করবেন না, এই দেশে মাস্তানি করা চলবে না, আপনি বড় বড় বলি আওড়াবেন না। আজকে আমাদেরকে ইয়াজিদি মুসলমান বলে তুমি ঘোষণা করতেছো, এই যে ঘোষণা করতেছো, এই দাড়ি, এই টুপি, এই জুব্বা, আল খেলা, এই মসজিদ, মাদ্রাসা, পাইলা কার কারণে? কথা কয় না কেন? তাম বাংলার জমিনে অসংখ্য আল্লাহর ওলিগণ, সেই সৌদি আরব থেকে, কেউ এসেছেন ইয়ামেন থেকে, কেউ এসেছেন বাগদাদ শরীফ থেকে, কেউ এসেছেন রোম থেকে, কথা বলেন ঠিক না বেঠিক? এই বাংলার জমিনে আল্লাহ রাসূলের হুকুম নিয়ে, ইজাজত নিয়ে তারা এসে কালেমা প্রতিষ্ঠা করলো, মসজিদ প্রতিষ্ঠা করলো, মাদ্রাসা প্রতিষ্ঠা করলো। তোমার পূর্বপুরুষের করণ থেকে ধুতি খুলে লুঙ্গি পরাইলো, তোমার পূর্বপুরুষের নামের শ্রী নাম কেটে দিয়ে মোহাম্মদ লাগাইলো। আজকে তাদের বিরুদ্ধে কথা কও, তাদেরকে বলো ইয়াজিদি মুসলমান, কথা কয় না কেন? আমি প্রত্যেকটা ওয়াজ এটা বলে থাকি, দাদার ঘাড়ে উঠেছেন নাতি, কে উঠেছেন? নেন নাই কখনো কেউ? দাদার নাতি হয়েছে? নেন না? আমারও হয়েছে আলহামদুলিল্লাহ, মেয়ের ঘরে। তো আদর করে কোলে নেই, অনেক সময় ঘাড়েও। নাতির বয়স হয়ে গেছে একটু বেশি, কথাবার্তা ভালো কয়, ঘাড়ে ওঠার পরে কয় দাদা কিরে, আমি কিন্তু তোমার সাথে বড় হয়ে গেছি। আমার সাথে তুই বড় হয়ে নিস? আমি দেখেন না তোমার মাথা কত দূর আর আমার মাথা কত উঁচাই, বুঝেন নাই? দাদাই কয় না ঠিক আছে, তুই আমার সাথে অনেক বড়, দেখাই যাইতেছে না, তোর দেখতে গেলে আমার মাথা উঁচু করা লাগতেছে, কিন্তু খবর রাখিস কাকি, পা দুটা কিন্তু মাটিতে নাই। পা কোথায় নাই? মগা, তুই বুঝতে পারিস না, তোর পা কিন্তু মাটিতে নাই, আমার উপরে দাঁড়িয়ে তুই বড় হয়েছিস, ঠিক না বেটি? তো আজকে তোমরা যারা মাস্তানি করতেছো, এখানে মাস্তানি কথাবার্তা বলতেছো, তোমরা কিন্তু এই দাঁড়িয়ে আছো বাংলার জমিনে, ওলি আল্লাহর জমিন, কথা বলেন ঠিক না বেটি? এই জমিনে তুমি ইমামগিরি করো আল্লাহর ওলিদের খাতিরে, এই জমিনে বক্তব্য দাও আল্লাহর ওলিদের কারণে, এই বাংলার জমিনে কোরআনের কথা বলো আল্লাহর ওলিদের কারণে, এই বাংলার জমিনে বড় বড় বলি আওড়াইতেছো আল্লাহর ওলিদের কারণে। ইয়াজিদি মুসলমান, হুসাইনি মুসলমান নিয়ে আসছো, আমি তোমাকে দেখাইতে চাই কোরআন হাদিস থেকে কারা ইয়াজিদি, কারা সঠিক হুসাইনি, কথা বলেন ঠিক না বেটি? মানুষ হয়ে মানুষ বন্ধুগণ, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি, বলবো কি খাজা মঈনুদ্দিন চিশতি, ইনি কি আল্লাহর ওলি নাকি ভণ্ড? এরা ওনাদেরকেও খাতির করে না। আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, আমি আমার জেলায় জয়পুরহাট থেকে একটা প্রোগ্রাম করে অতি তাড়াতাড়ি শেষ করেছি, 10টা সাড়ে 10টার মধ্যে শেষ করে মোটরসাইকেল যুগে আমি বাড়ি আসতেছি। আমার বাড়ির পাশে একটা, যদিও লাইভ চলে তাহলে দেখতেছে, আমার বাড়ির পাশে একটা বাজার আছে মুসলিমগঞ্জ বাজার, ওখানে দেখছি বিশাল তাফসীরুল কোরআন মাহফিল চলতেছে। তো ওখানে যিনি বক্তা, তিনি ওয়াজ করতে যায় করতেছে, পীরানে পীর দস্তগীর
আব্দুল কাদের জিলানী তোমার নামের গুণী আগুন হইয়া যাইবানি। আছে না নেই? ইরানে পীর দস্তগীর নাউজুবিল্লাহ কোন আপনারা কইতেছেন কেন? সমস্ত দর্শক যারা আছে তারা সব বলতেছে নাউজুবিল্লাহ। কয় এটা আব্দুল কাদের জিলানীর কোনো পাওয়ার আছে? উনি বলতেছে কোনো পাওয়ার আছে? আগুনের কোনো পাওয়ার আছে? সব পাওয়ার তো আল্লাহ। সব পাওয়ার কার? এখানে তো পিরানে পীর দস্তগীর আগুন হইয়া যায় পানি, মানে আগুন পানি হয়ে যায়। আব্দুল কাদের জিলানীর কথা, এই ধরনের বিশ্বাস ইমান আকীদা যদি আপনাদের ভিতরে থাকে, আপনাদের ইমান ধ্বংস হয়ে গেছে। এখন নাউজুবিল্লাহ কর। তো আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? তার মানে এনারা আব্দুল কাদের জিলানীকেও ছাড় দিচ্ছে না। তাম পৃথিবীর সমস্ত আলেমদেরকে চ্যালেঞ্জ করে বলি, যারা ইয়াজিদি মুসলমান, হোসাইনি মুসলমান, এগুলো পার্থক্য করতে পারতেছেন না, তাদেরকে বলি তাম পৃথিবীর সমস্ত আলেম, ওলামাগণ, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, সাইকেল হাদিস, মাদানি ফাদানি আর কি কি আছে, সব এক জায়গায় হয়ে ওই যে কি বলবো, ভারতের তারাগড় পর্বতের পাশে একটা পাথর শূন্যের উপরে ভেসে আছে। কার উপরে? শূন্যের উপরে ভেসে আছে। ওইটা থামায় দিয়েছিল খাজা মঈনুদ্দিন চিশতি গরিবে নওয়াজ। আল্লাহু আকবার বলেন। নামাজ আদায় করতেছিলেন, মুরিদ কয় হুজুর উপরের দিকে তাকা দেখেন বিশাল পাথর ছেড়ে দিয়েছে অজয় পাল, এটা যদি পড়ে যায় আপনিও শেষ, আমরাও। তো নামাজরত অবস্থায় শুধু শাহাদাত আঙ্গুলিটা ইশারে দেখো খামোশ। ওই যে খামোশ হয়েছে, শূন্যের উপরে বাটা কেন পড়ে? যুবক ভাইরা যারা অ্যান্ড্রয়েড সেট চালাও, আমি তোমাদেরকে বলতেছি, এই যে অ্যান্ড্রয়েড সেটে গুগলে যাও, গুগলে সার্চ দাও তারাগড় পাহাড় ভারত লেখা সার্চ দাও, পাথরটা আপনার ওখানেই দেখা যাবে। এখনো শূন্যের উপরে আছে। কার পরে? সমস্ত মাওলানাকে দুটো নামে নামে নিচে নিয়ে একটা মাটির ঠেকা দেখি, বুঝবো তোমাদের পাওয়ার কত। কথা বল না কেন? যে আকীদায় গাউসে পাক চলে গিয়েছে, যে আকীদায় খাজা মঈনুদ্দিন চিশতি চলে গিয়েছে, যে আকীদায় খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী গিয়েছেন, যে আকীদায় শায়েখ আহমেদ সিরহিন্দি মুজাদ্দিদ আল বেসারি আল ফারুকি গিয়েছে, যে আকীদায় ইমাম আজম আবু হানিফা গিয়েছে, যে আকীদায় ইমাম শাফিঈ গিয়েছে, যে আকীদায় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি গিয়েছে, যে আকীদায় ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি গিয়েছে, ওই আকীদায় আমাদেরকে যাইতে হবে। ওটাই সঠিক আকীদা, ওটাই আহলে সুন্নাত ওয়াল জামাত, ওটাই হলো জান্নাতি দল। কথা বলেন ঠিক না বেঠি? বন্ধুগণ, সেই গরিবে নওয়াজ মাদ্রাসায় লেখাপড়া করলেন, কিন্তু উনি যখন খাজা উসমান হারুনির দরবারে গেলেন, কার কাছে? আপনাদের এলোমেলো ভাব কেন? শেষ করবো নাকি? খারাপ লাগতেছে? এগুলো দরকার আছে। নমুল তো এখনো আপনাদের বুঝাই নাই আমরা কারা, বুঝাইবো আমরা কারা। আমরা কারা? আমাদেরকে দেখিয়া ভ্যাংসাইন না, নাক ছিটকায়েন না। আমাদের শক্ত এবং মজবুত গোড়া রয়েছে। কথা বলেন না কেন? এই বাংলার জমিনে আমরা ভেসে ভেসে আসি নাই, আমরা আসছি শক্তভাবে আসছি। আমাদের কারণেই আজকে তুমি ইমামতি করো, আমাদের কারণে আজকে তুমি আলেম, আমাদের কারণে আজকে দাড়ি টুপি জুব্বা। কথা বলেন না কেন? আপনাকে বলতে চাই একটা সূত্র এই মুহূর্তে যেহেতু মনে হয়ে গেল আপনাকে দিয়ে যায়। এই বাংলার জমিনে যখন শাহ সুলতান মাহিসর বলকি আসে নাই, এই বাংলার জমিনে শাহজালাল মুজাররদ ইয়ামানি আসে নাই, এই বাংলার জমিনে শাহ পরান আসে নাই, এই বাংলার জমিনে খান জাহান আলী আসে নাই, এই বাংলার জমিনে শাহ সুলতান কামরউদ্দিন রুমি আসে নাই, কোন আল্লাহর ওলি যখন আসে নাই। আমার কাছে ইতিহাস রয়েছে, শাহ সুলতান মাহিসর বলকি বগুড়ার জমিনে আসলেন 440 হিজরিতে। কত? 440 হিজরিতে। একই সালে আসলেন সেই ময়মনসিংহ নেত্রকোনায় একজন আল্লাহর ওলি
কালেমার দাওয়াত দিয়ে 744 হিজরিতে ওনার নামও শাহ সুলতান কমরউদ্দিন রুমি। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক তার 4 বছর পর, কয় বছর? 4 বছর পরে সিলেটের জমিনে আসলেন বাবা শাহজালাল ইয়ামেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। তার মানে শাহজালাল শাহপরান যারা আসছে তাদেরও নয়, তাদের অস্তিত্ব এখনো বাংলার জমিনে আসে নাই। শেষ নয়, আমি যে তরিকা করি, আমার দয়াল বাবা শাহজালাল যে তরিকার ইমাম, সেই তরিকার একজন ইমাম মাত্র 148 হিজরিতে এই বাংলার জমিনে কালেমার দাওয়াত দিয়ে এসেছেন। তিনার নাম শাহ বাইজিদ বুস্তামি কুদ্দুস সিরুল আজিজ। বাংলার জমিনে সর্বপ্রথম যিনি কালেমার আযানের ধাও ধরে নিয়ে এসেছিলেন, সর্বপ্রথম তিনি এই তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদের একজন ইমাম, যিনার পীরের নাম হযরত জাফর সাদিক। আল্লাহু আকবার বলেন। পীরের নাম কি? ও মুসলমান, জাফর সাদিককে চিনো? নাম শুনেন নাই কোনোদিন? জাফর সাদিকের পরিচয়টা দিই, তারপরে আলোচনায় যাই। জাফর সাদিকের বাবার নাম ইমাম বাকের। কি নাম? আমাদের চিনো? আমরা কারা? ইমাম বাকের। ইমাম বাকেরের পিতার নাম শহীদে কারবালা হযরত ইমাম জয়নুল আবেদিন। সুবহানাল্লাহ বলবেন। কি নাম? ইমাম জয়নুল আবেদিনের পিতার নাম শহীদে কারবালা ইমাম হোসাইন। ইমাম হোসাইনের পিতার নাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যিনি পীর ও মুর্শিদ পথদেখানেওয়ালা যিনি, তিনি আপনার আমার নবী, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। খবর রাখো আমরা কারা? 148 হিজরিতে বাংলার জমিনে সর্বপ্রথম বাইজিদ বুস্তামি কালেমা আযানের ধ্বনি নিয়ে এসেছেন। আজকে আমাদেরকে ইসলাম চিনাও রাগ করতেছেন নি? অন্য কোনো দিন অন্য কোনো সময় আপনার আলোচনা শুনাইবো, আর শোনাবো। আজকে ওয়াজ হবে না, আজকে কেওয়াজ করে যাবো। কেওয়াজ হবে আজ, কেওয়াজ। ইতিহাস জেনে নেন, ইতিহাস জানা লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। বন্ধুগণ, গভীর মনোযোগ। সেই খাজা মঈনুদ্দিন চিশতি পীরের দরবারে গেলেন খাজা উসমান হারুনের কাছে। কার কাছে? উসমান হারুনের কাছে যাই কই, হুজুর আমি আপনার নিকটে আসলাম, লেখাপড়া অনেক করেছি। আসো না, আমাদের বাংলাদেশে লেখাপড়া করলে একটু কোয়ালিফিকেশন হইলে হায় হায়, রংপুরিয়া ভাষায় বলি, এ কয় মই কি হয়ে গেল রে, কি হয়ে গেছি। আমি অনেক বড় কিছু। কি হয়েছে? আমি সাইকেল হাদিস। আমি সাইকেল বলি না, সাইকেল হাদিস। আর কি? আমি আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা। মুসলমান, আমি কয়েকদিন সফরে ঘুরতেছি, কালকেও কুষ্টিয়া যাবো, মিয়া ভাই আছে এখানে, খেয়াল করেন আমার কথা। আমি ময়মনসিংহে গেলাম। ময়মনসিংহে আমার জয়পুরহাট বগুড়া থেকে ময়মনসিংহে যাইতে গেলে অনেক বড় রাস্তা। প্রায় সকালে বাড়াইছি, মাগরিবেও পরে পৌঁছেছি। কিন্তু রাস্তায় যাইতে যাইতে জান্নাতের দোকানদারের অভাব নাই। আপনাদের এলাকায় জান্নাতের দোকানদার বোধহয় নেই? আছে। রাস্তার মোড়ে মোড়ে জান্নাতের দোকানদার, 10 টাকা দিলেও জান্নাত দেয়। আমি ওইটা চিন্তা করি নাই। এইবারে আমার অন্য কিছু একটা চিন্তা হলো, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সেই সকালবেলা রাস্তায় যায় নামায় দিছে। খেয়াল, সকালবেলা রাস্তায় নামায় দিছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়তো 2-1টা রুটি, পাউরুটি অথবা কলা খাওয়াইয়া এই সারাদিন এই বাচ্চাগুলোকে দিয়ে পরিশ্রম করে টাকা মানুষের কাছে সিএনজি আটকায়া, ভ্যান আটকায়া, গাড়ি আটকায়া টাকা কালেকশন করতেছে। এটার কারণ কি জানেন? এটার মূল কারণ হলো ওই বক্তা নিয়ে এসেছে 1,20,000 টাকা, তার টার্গেট পূরণ করতেছে। ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে ভিক্ষার হাত পাতায়া বক্তার ব্যাগ ধরাইতেছে। এরা জাহান্নামের কি ছাড়া কিছু হতে পারে না। আফসোস হলো আমার, সিএনজি আটকায় এই বাচ্চাগুলো মাসুম বাচ্চা, এদের এই পরিশ্রম করার কোনো প্রয়োজন ছিল না যদি বক্তা 1,20,000 টাকা চুক্তি না করতো। মানুষ মুসলমান আমরা নামছি কোন জায়গায়? আপনার এলাকার একজন ইমাম হয়তো ভালো আলোচনা
করে, কিন্তু আপনি তাহলে টাইম দিবেন না, কারণ ও তো টাকা চুক্তি করে না। এ দোষ আমাদের, এ দোষ আমাদের। সেই সব ইমাম বলবে যে টাকা চুক্তি করবে, যেই সব ইমাম বলবে মিলাদ করবো না, তোর মতো ইমাম দরকার নাই, কোনো মুক্তি দরকার নাই, বেতন আমার খাস, মিলাদ করবি, ইমামতি আছে। আমার বাপ মরে গেলে মিলাদ করা লাগবে, দোয়া করা লাগবে, কবর জিয়ারত করা লাগবে, হাত তুলে দোয়া করবি, তো এই ইমামে তোর জায়গা আছে, এই মসজিদে তোর জায়গা আছে, করবি না, রাত্রি বের করে দেন। ও নিজে একাতে পা ধরবে। একেবারে আমরা তাই দিছি। দোষ তো আমাদের জনগণের। ভাই কি হয়েছে, আপনি তো মুক্তি পাস করেছেন, আসেন না, আমার এলাকার ইমাম সাহেব মিলাদ পড়ে না, আমার মুক্তির দরকার কি আপনার? ওই ইমামকে সাইজ করার জন্য আপনি মুসল্লি তো যথেষ্ট, বের করে দেন মসজিদ থেকে। ছেলাই পরে এসে করে ঠিক আছে, আপনি যা করবেন তাই করুন। রাগ করলেন আপনারা? বোঝার জন্য বলতেছি। আমরা কি কথা বলি এইটুকু আলোচনার মধ্যেই বুঝেন, আমাদের, আমরা যে জয়াল বাবা শাহজাদপুরীর দরবারে থাকি, আমরা ওলি আল্লাহর কদমে থাকি, আমাদের টেন্ডেন্সি, আমাদের চরিত্র, আমাদের কি মন মানসিকতা, আর এই শরীয়তের যারা এই যেগুলো করে বেড়াচ্ছে তাদের কি দশা? পার্থক্যটা কোথায় দেখেন? কারে করবেন? কথাটা দেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা অল্প কিছু লেখাপড়া করে এলমের বাহাদুরি মই কি হয়ে গেল রে, মনে আছে তো? মই কি হয়ে গেল রে। এই জন্য দয়াল বাবা শাহজাদপুরী গাইতেন, এলমের বাহাদুরি ধনের গৌরব দাও ছেড়ে, আল্লাহু রাসূলের নামে জীবনটুকু দাও শোভে। ঠিক না বেঠি? কোন দিকে যাবেন? রাস্তায় আপনারা জান্নাত বিক্রি করেন, আমাদের জান্নাতের দরকার নাই, জাহান্নামের ভয় করি না। আমরা জান্নাতের দরকার নাই, জাহান্নামের ভয় করি না। বলতে পারেন এই কোন কথা কয়, কেন কয় একটু বোঝেন। আমাদের যিনি শায়েখ, আমাদের যিনি মুর্শিদ, আমার দয়াল বাবা শাহজাদপুরী বলেছেন, বাবা জান্নাতের দরকার নাই, জাহান্নামেরও ভয় করি না, কারণ আমরা যেটা চাই আল্লাহ, আল্লাহ রাসূল। কথা বলেন না কেন? বাবা আল্লাহকে রাজি খুশি করো, আল্লাহকে চিনো, আল্লাহকে জানো, আল্লাহকে বুঝো, আল্লাহকে খোদা প্রাপ্তিত্ব অর্জন করো। দুনিয়া থেকে খোদা প্রাপ্তিত্ব যদি অর্জন হয়ে যায়, আল্লাহ যদি তোমার হয়ে যায়, জান্নাত তোমার চাওয়া লাগবে না। জোরে বলেন, চাওয়া লাগবে না। এই বাড়িওয়ালা জাকের ভাই যদি আমার হয়ে যায়, কোন ঘরে রাখলে উনি শান্তি পাবেন উনিই ভালো জানেন। বিদায় জান্নাতের আশা করিয়েন না, জাহান্নামের ভয় করেন না। আল্লাহ খোদা প্রাপ্তিত্ব অর্জন করার চিন্তা ভাবনা করেন, খোদাকে পাওয়ার জন্য আপনি ইবাদত করেন, বندگی করেন। আল্লাহর কসম করে বলি মুসলমান আপনারা যারা আছেন একটু খেয়াল করেন, আল্লাহর কসম করে বলি, আপনি যদি জান্নাতের ভয়ে আর জান্নাতের পাওয়ার আশা আর জাহান্নামের ভয়ে যদি ইবাদত বندگی করে থাকেন, আল্লাহকে আমাদের ময়দানে আপনার ইবাদতগুলো পুটলা বাজায়া মুখের উপর ফেলে দিবে। আমার ইবাদত করবে আমার মহব্বতে। কথা কয় না কেন? ভয় থাকার দরকার ছিল আল্লাহর, কার? আল্লাহ। আপনি দুজকের আগুনের ভয়ে ইবাদত করতেছেন। কথা কয় না কেন? আপনার চাওয়া ছিল আল্লাহকে প্রাপ্তি, আল্লাহ আমি আল্লাহকে চাই, আপনি তো জান্নাতের আশা করে ইবাদত করতেছেন। তার মানে এখানে আপনার শিরিক হইতেছে। বুঝেন নাই? বন্ধুগণ গভীর মনোযোগ, মূল আলোচনায়। খাজা মঈনুদ্দিন চিশতি চায় কয়, হুজুর আমি আপনার কাছে বায়াত নেওয়ার জন্য আসলাম। কি নেওয়ার জন্য? বায়াত কি ইসলামে আছে? আমি কাছে আগাইতেই পারতেছিলাম, পয়েন্ট আসতেছে। বায়াত কি ইসলামে আছে? আমার ভাই সূরা ফাতিহার 10 নম্বর আয়াত পিছনে নাই, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। আল্লাহু আকবার বলেন। উনি দলিল দিয়েছেন আমরা পুরুষেরা বায়াত নেই, নেই কি নেই না? মহিলারা আমার জাকির মা বোনেরা বাবার দরবারে যায় কি যায় না? এইটাতে গিয়া মোল্লা ফতোয়া দেয়, হাই হাই নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা
আছে না নাই? ও বন্ধু, আল্লাহ রাসূল বলেছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। মুসলমান প্রত্যেক নর এবং নারীর জন্য ইলম অর্জন করা, জোরে বলেন, ইলম অর্জন করা ফরজ। এখন এই হাদিসের ভিতরে আল্লাহ শুধু কয় না, আল্লাহ রাসূল বলেন এই শরীয়তে ইলম অর্জন করা ফরজ, আর হাকিকত তরিকত মারিফত লাগবে না, এই কথা নবী কয় নাই। আল্লাহর নবী শুধু ইলম শব্দটা ব্যবহার করেছে। ইলম তো মূলত পক্ষে দুই প্রকার। কয় প্রকার? ইলমুল জাহির ওয়া ইলমুল বাতিন। ইলমুল জাহির, ইলমুল বাতিন, দুইটা ইলম অর্জন করা একটা নারীর জন্য যেমন ফরজ, পুরুষের জন্য তেমন ফরজ। তাহলে ইলম অর্জন করা আমার জন্য যেমন, আমার বিবির জন্য তেমন। নামাজ শুধু আমি পড়বো তা হবে না, আমার বিবিকেও। কথা বলেন এখন আপনারা, লাগবে কি লাগবে না? তার মানে মুসলমান ইলম অর্জন করার জন্য দুবাইয়ের জন্য ফরজ করে দিয়েছেন। এখন আমি ইলমুল জাহির জানি কিন্তু ইলমুল বাতিন নাই, দুটারই প্রয়োজন। এই জন্য নারীরাও যা লাগবে। আমরা পীরের দরবারে ইলমুল জাহির ইলমুল বাতিন পরীক্ষার ওজিফা কালামগুলো স্বীকার করার জন্য আমি যাই, আমার বউ যায়, আমার মা যায়, আমার বোন যায়। তুমি ফতোয়া দাও মহিলা কেন যায়? তাহলে পাল্টা প্রশ্ন করি, বাংলার জমিনে বহু মহিলা মাদ্রাসা তোমরা প্রতিষ্ঠা করেছো কেন? ও তোমরা যখন কও যে দুজনের ইলম অর্জন করা ফরজ, একটা হাফেজা বানাবেন। কি বানাবে? হাফেজা। বুঝেন নাই? তখন আপনাদের ফতোয়া ঠিক আছে। আমরা যদি যাই খোদা প্রাপ্তিত্ব অর্জন করার জন্য, আমিও গেছি, আমার বউ গেছে, তখন তুমি কই এটা তো একেবারেই পর্দার খেলাও হয়ে গেছে, একটা শরীয়তের বরখিলাফ। কথা না? পর্দার বরখিলাফ করে গেছে না গেছে না, তুমি কি দেখছো কখনো? তুমি কত বড় বাপের সন্তান হয়েছে, একটা বার চরণীরা পর্দার বার শরীফে যাই দেখাও তো যে নারী এবং পুরুষ এক জায়গায় থাকে না। আমি জিহিবাটা তোমার হাতে কেটে দেবো। কথা কন না কারণ ভাই, এই মাহমুদের এত লোককে সাক্ষী করে বললাম, যদি পর্দার কোন খেলাফ চরণীরা পাক দরবার শরীফে দেখাইতে পারো, আমি আমার জিহিবাটা কেটে তোমার হাতে দিয়ে দেবো। এখন কবে তাহলে এখান থেকে দরবার পর্যন্ত তো মহিলারা একই বাসে যায়, আসে না প্রশ্নটা? একই বাসে যায়। ও দুলা ভাই, আপনার মা, আপনার বাবা বা আপনার কেউ অসুস্থ হয়েছে, হয়তো আপনার একটা আত্মীয় ঢাকায় আছে, তো আপনি এখান থেকে ঢাকায় যাবেন, বাংলাদেশের সরকার কি মহিলা বাস সার্ভিস দিছে নি? কথা কয় না? মহিলা বাস সার্ভিস আছে, তো ওখানে আমার বিবি যাবে, আমি পুরুষ বাস সার্ভিসে যাবো, তাই আছে? তুমি মনে নাও তো বউকে বকল দাবার করে ওই বাসে ওঠো। কথা কয় না আপনি? একই বাসের মধ্যে অন্য অন্য পাবলিক যায়, তুমিও তোমার বউকে বকল যাবা করো, ভাই ওই বাসেই যাও, কোনো আলাদা সার্ভিস নাই। আমরা গেলে তোমার চুল খাই খায়। একটা কথা আছে, সেটা হলো যারে ভালো লাগে না তার হাঁটানো ভালো লাগে না। ওর বাঁকা হাঁটিতে তোর ওইটাই কইবে, আপনি যত ভালোই চলেন। রাগ করলেন আপনারা? ওইসে আর বল হবে না, কেমন হচ্ছে? বায়াতকে অস্বীকার করে পৃথিবীর এমন কোন মুসলমান নাই। আজকে নাইকে বলে গেলাম, বায়াত ইসলামে ছিল, ইসলামে আছে, ইসলামে কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক না ভাবি? বায়াত আছে। কোন কোন জায়গায় যাবা, তাহলে কিছু দলিল তোমাদের দিয়ে দেই, তারপরে যাবো বায়াত কোন জায়গা থেকে আসছে। হ্যাঁ বন্ধু, এই বাংলার জমিনে একটা ইসলামিক বড় দল রয়েছে, যদিও নাম এই মুহূর্তে বলা ঠিক হয় না, তারপরে বলতেছি বোঝার জন্য। আমার কাছে একটা কিতাব রয়েছে, কিতাবের নাম বায়াতের হাকিকত। কি নাম? আমি নাম নিলাম না, বায়াতের হাকিকত। লেখক গোলাম আজম। কি নাম? যিনি বই লিখছে তার নাম বলা কি আমার ব্যাধি হচ্ছে? কি নাম? এখন বোঝেন গা। কি নাম? উনিও লিখেছেন বায়াত ইসলামে একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাকি গুরুত্বপূর্ণ বিষয়, বইটা খুলে দেখেন। তার মানে ওই ইসলামিক দলেও বায়াত স্বীকার করতেছে। বাংলার জমিনে তাবলীগ আছে না নাই? আমি তার বিরোধিত করার জন্য, আপনাদের বোঝার জন্য বলতেছি। আপনারা শায়েখ কি করে গেল, আপনাদের উচ্চতর কর্মকর্তারা কি করে গেল, আর আপনারাই কি করেন? তাবলীগ জামাতের প্রতিষ্ঠা যিনি করলেন, তিনার নাম মাওলানা ইলিয়াস আহমেদ। আছে না নাই? ইলিয়াস আহমেদ একটা বই লিখেছে, আমি গুনাহগারের ঘরে আছে। এই বইটার নাম হলো দাওয়াতে তাবলীগ ও পীর মুরিদ।
দাওয়াতে তাবলীগ পীর মুরিদ। এই কিতাবের মধ্যে মাওলানা ইলিয়াস আহমেদ বললেন, কি বললেন একটু কান লাগান। ইবাদত করতে গেলে, নামাজ করতে গেলে, রোজা করতে গেলে, হজ করতে গেলে, যাবতীয় ইবাদত যদি শুদ্ধ করতে চান তাহলে একটা পরিষ্কার আত্মার প্রয়োজন। কি দরকার? পরিষ্কার আত্মার প্রয়োজন, যেটাকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় কলবুন সালিম। কলবুন সালিম ছাড়া ইবাদত পরিশুদ্ধ হবে না, আল্লাহর কাছে গ্রহণ হবে না। কলবুন সালিম অর্জন করতে হবে। আর কলবুন সালিম অর্জন করতে গেলে একজন কামেল মোকাম্মেল ওলি আল্লাহর হাতে হাত দিয়া বায়াত হওয়া ওয়াজিব। এটা কে কইছে? ওয়াজ বলেছেন নাকি আপনারা? গেলেছে তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা, তাবলীগ জামাতের। এখন কোন তাবলীগ জামাতের মুসলমান ভাই আমার বন্ধু যদি মসজিদে তাবলীগ করতে আসে কয় পীর মুরিদি ভণ্ডামি, তাহলে আমি আপনাকে পাল্টা ফতোয়া দিব। আপনার দলের যিনি জন্ম দিয়েছিল ওই আব্বাই বড় ভণ্ড। কানুনিক কথা, বায়াতের কথা বলেছেন। আর শুধু বলেনি নাই, আপনি যদি ইলিয়াস আহমেদকে জিজ্ঞাসা করেন, আপনি যে কিতাবের মধ্যে বললেন বায়াত হওয়া ওয়াজিব, আপনি কি বায়াত গ্রহণ করেছেন? কই অবশ্যই করেছি। কার কাছে করলেন? উনি কয় আমি হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে বায়াত গ্রহণ করেছি। আপনারা কি বুঝতে পারতেছেন? বায়াত লাগবে কি লাগবে না? বলে লাগবে কি লাগবে না? প্রত্যেকটা দলে আমি এই ধরনের কিতাব ধরে তাদের কিতাবের নাম ধরে বলতে পারবো। বিদায় বিরোধিতা করতেছি না, বোঝার জন্য বলতেছি। একটা কথাই বাংলার জমিনে আছে, ইট মারলে পাটকেল খেতে হয়। ইট মারলে আপনি আমার চিমটি দিবেন আর আমি খামসা দিব না, এটা হতে পারে না। কথা বলেন না কেন? আর আমি যেটা দিচ্ছি সেটা কোরআন হাদিস ইজমা কিয়াস কিতাবের নাম ধরে ধরে দিচ্ছি, আর আপনারা যেটা দেন সেটা আন্দাজে। কথা বলেন? বায়াত ইসলামে জোরে আছে কি নাই? ইসলামে বায়াত আছে রে বন্ধু। একটু পরে দলিল দেব, বায়াত কোরআনেও আছে হাদিসেও আছে। এলেম অর্জন করা লাগবে। এখন মহিলা মা বোনেরা আমার, দরবার শরীফে যায় আপনি ফতোয়া দেন, আপনি হয়তো জানেন না, তবে জেনে নেন। কোরআন কারীমের মধ্যে সূরা মুমতাহিনা, কি নাম? সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? এটা কোরআন পড়ে আসলে দেখি কিনা আমি জানি না। 12 নম্বর আয়াতের ভিতরে মহিলাদের বায়াতের দলিল রয়েছে। আল্লাহ আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ তার হাবিবকে ডাক দেয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা আলা আল্লাহ ইশরিক বিল্লাহ। জোরে বলেন ঘোষণাকার। আল্লাহ তার নবীকে ডাক দেয়, ইয়া আইয়ুহান নবী, ও আমার বন্ধু, আমার হাবিব নবী গো, আপনাকে বলি, আপনার কাছে যখন ইজা জাআকাল মুমিনাতু, যখন মহিলাগণ, কারা? তাহলে পুরুষও আছে, মহিলারাও। যখন মহিলা মুমিন মহিলাগণ আপনার কাছে বায়াত নেওয়ার জন্য আসবে, আপনি তাদের বায়াত করায়া দিবেন। কি করায়া দিবেন? বায়াত করায়া দিবেন। তবে আমি কিছু শর্ত নবীজি আপনাকে দিয়ে দিলাম। আল্লাহকে কি শর্ত? 1 নম্বর শর্ত হলো, আমি আল্লাহর সঙ্গে তারা যেন কোনো শিরিক না করে। কি না করে? শিরিক না করে। তারা যেন জিনা না করে, ব্যভিচারে লিপ্ত না যেন না হয়, সন্তানকে যেন হত্যা না করে, কাউকে গীবত যেন না করে, অপবাদ না যেন দেয়, স্বামীর সম্পদ যেন আগলায় রাখে, আমানতের খেয়ানত যদি না করে, এগুলো শর্ত সাপেক্ষে পর্দার ভিতরে যেন থাকে। এ বন্ধু, শরীয়ত সম্মত চলে। এইগুলো শর্ত সাপেক্ষে কোন মহিলা যদি আপনার কাছে আসে বায়াতের জন্য, আপনি তাকেও বায়াত করায় দিবেন। তাহলে মহিলারা বাদ নেওয়া যাবে? জোরে বলেন, যাবে কি যাবে? যাবে। বন্ধুগণ, বায়াতের কথা আর একটু আগে, তারপরে যাই ময়নাদের সৃষ্টির কাছে। বায়াত আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন হায়াতের জিন্দেগিতে সমস্ত সাহাবীদের হাতে হাত রেখে বায়াত নিছে কি নাই? জোরে বলে নিছে কিনা? বায়াত নিয়েছেন। নবীজি চলে গেলেন, উফাত নিলেন, পর্দা নিলেন। এবার খলিফাতের দায়িত্ব পেয়ে গেল খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত সাহাবীগুলো হযরত আবু বকরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ। যখন এই কোন মুসলমান, যে মুসলমান করে ইসলামের বায়াত দেয়, আমাদের আশ্চর্য হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বায়াত গ্রহণ করলেন।
2 নম্বর খলিফা হলেন উমর ইবনুল খাত্তাব, ঠিক না ঠিক? সমস্ত সাহাবীগুলো উমরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। খেয়াল করেন, আমি বায়াত নিয়ে আসতেছি। এরপরে হযরত উমরকে মসজিদের ভিতরে, মসজিদে নববীর ভিতরে, কার ভিতরে? মসজিদে নববীর ভিতরে। আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, ওই মসজিদের নববীর ভিতরে যারা কাতারবদ্ধ ছিল, মাথায় টুপি ছিল, ছিল কিনা? মাথায় টুপি ছিল, পাগড়ি ছিল, জুব্বা ছিল, আল খেলনা ছিল, তারা নামাজ পড়তে মসজিদে গেছে। এদের লক্ষ্য হলো সাহাবী, নবীর সাহাবী, ঠিক না বেঠি? নাকি কোরআন না বুঝলে আমরা ছিলাম? কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান? আশ্চর্য হয়ে যায়। আজকে মুসলমানের মধ্যে যত ফেরকা নাই, একদল কয় মিলাদ আছে, আর দল কয় নাই। একদল কয় ঠিক আছে মিলাদটা পড়বো, নবীরে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না। আর একদল কয় না, দাঁড়িয়ে সালাম দেব। ভাই কথা বলেন না। একদল বলতেছে পীর মুরিদি আছে, আর একদল বলতেছে নাই। একদল বলতেছে পীরের দরবারে নজর খেদমত দেওয়া যাবে। যাবে কি যাবে না? যাবে। আলহামদুলিল্লাহ। আহা, পীরের দরবারে নজরানা দেওয়া লাগবে, এটারও দলিল সূরা মুজাদালায় রয়েছে। আল্লাহু আকবার। আমরা কবি ছাড়া ব্যবসায় নামছি নাকি? প্রত্যেকটা কথার দলিল আছে আমাদের। সূরা মুজাদালা খুলে দেখ। নবীর সাহাবীদেরকে আল্লাহ বলেছে, কে বলেছে? সাহাবীদের উদ্দেশ্যে আল্লাহ বলেছে, হে সাহাবীরা, ঈমানদারেরা, আমার নবীর কাছে যখন তোমরা গোপন পরামর্শ করতে চাও, কি পরামর্শ? গোপন পরামর্শ কি জানেন? সে ধরে নেন আমার মেয়ে ভাইয়ের একটা ছেলের অসুখ, কি হয়েছে? অসুখ। তো উনি গিয়েছেন দল বাবা শাহাদাতুলের কাছে, যাই হুজুর আমার ছেলে তো অসুখ, আপনি দোয়া করেন। এখানে আর কেউ আছে? গোপন কথা যে আমার এই হয়েছে, বা কোনো কথা, এই ধরনের কোনো কথা, গোপন কথা, কিছু চাওয়া কিছু পাওয়া যদি থাকে, তাহলে আল্লাহ কয় এই ধরনের কোনো কথা যদি আমার নবীকে বলো, নাজওয়াকুম সাদাকা, তাহলে আমার নবীর হাতে তোমরা নজরানা দাও। সুবহানাল্লাহ। কি বানতে এমনি নেওয়া যাবে না, নবীর কাছে দোয়া চাইতে গেলে কিছু হাদিয়া দিয়ে দোয়া নাও। তাহলে নজরানা দেওয়া যায় কি যায় না? তোমরা বলেন না কেন? এই তো কথা আসতেছে, সব আছে কোরআনে, ঠিক না? ঠিক। বন্ধুমান গভীর মনোযোগ। ওই দিন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ ছিল না, মুসলমান ছিল। উমরের পেটের ভিতরে অস্ত্র ঢুকাই দিল এই মুসলমান। এরা ছিল কোন মুসলমান বোঝার দরকার আছে না নাই? উমরকে শাহাদাত বরণ করলো, আমি ওইদিকে যাব না। তৃতীয় খলিফা হলেন হযরত ওমর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বন্ধু, বাংলাদেশ সাস কোম্পানি থেকে একটা বই বেরিয়েছে, যদি আপনি কিনতে পারেন কিনে নেবেন, খুব দাম বেশি হবে না, 100-150 টাকা হবে। আমি অদম গুনাহগারের কাছে অনেক বই হয়েছে, ওই বইটা আমি রেখেছি। এটা খোলাফায়ে রাশেদিন 4 খলিফার জীবনে বাংলাদেশ তাজ কোম্পানি থেকে এসেছে। এটার ভিতরে ওসমানের জীবনে খুলে দেখেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সাহাবীর নামধারী মুনাফিকেরা 40 দিন বাড়ি থেকে বাড়াইতে দেয় নাই, অবরোধ করে রেখেছে। কি রোধ? অবরোধ। অবরোধ বাংলাদেশে হয় না নাকি? এটা 1400-1000 বছর আগেই শুরু হয়েছে। এ বন্ধু, কোরআন তেলাওয়াত করতেছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআন ধরে ফেলে দেওয়া হলো, উসমানের গালে থাপ্পড় দেওয়া হলো। উসমান রাদিয়াল্লাহু চোখের পানি ফেলে কাঁদলেন, হাই হাই, তুমি যে আমার গালে থাপ্পড় দিয়েছো, তুমি তো একজন নবীর সাহাবীর সন্তান, তুমিও সাহাবী, তোমার বাবাও সাহাবী। আজকে যে থাপ্পড়টা দিয়েছো, এই থাপ্পড় আমাকে দিয়েছো, এই দৃশ্যটা যদি তোমার বাবা দেখতো, বিবেকে একটু ঠাল দিছে, ঠিক আছে আমি পিছনে চলে গেলাম। আর দুজনকে বেঁচে দিলেন, দুইজন একেবারে অস্ত্র দেয়। নাউজুবিল্লাহ বললেন না? কারা করেছে? মুসলমান। কারা করেছে? আমি মুসলমানের পরে যাই এখন শেষ করতে পারতেছি না, আপনাদের বোঝানোর জন্য বলতেছি। কোন মুসলমান? এই মুসলমান নবীকে, নবীর সাহাবীদেরকে হত্যা করে চলে গেলেন উসমান। চতুর্থ খলিফার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর কসম করে বলি, সমস্ত সাহাবীগুলো হযরত আলীর হাতে হাত দিয়ে বায়াত। তো তুমি কই ইসলামে বায়াত নেই? এরপরে পঞ্চম খলিফা হযরত হাসান, তিনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। একটু কন্ট্রাডিকশন হয়ে গেল বন্ধুগণ। এরপরে খেলাফতের দায়িত্ব নিলেন আমিরে মাবিয়া, ঠিক না ঠিক? তারপরে খেলাফতের দায়িত্ব হবে ইমাম হোসাইনের প্রতি, কিন্তু সেটার ভিতরে গন্ডগোল সৃষ্টি হয়ে গেল। এখন কারবালার যুদ্ধে এসে গেল দুইজন, একদিকে ইয়াজিদ
মা বিয়ার সন্তান, আর একদিকে হযরত আলী কলিজার টুকরা ইমাম হোসেন। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধু, যত কিছুই লাগুক না কেন, তহমত লাগাক না কেন, কারবালার মূল যুদ্ধের কারণ হলো বায়াত। কারবালার যুদ্ধের মূল কারণ কি? বায়াত। একদিকে ইয়াজিদ চিঠি লিখলো ইমাম হোসেনের কাছে, আমার কাছে বায়াত গ্রহণ করো, আর একদিকে ইমাম হোসেন কয় না, কোন নাস্তিকের কাছে আমি মাথা নত করতে রাজি নই, যিনি মদকে হালাল করেছে। নাউজুবিল্লাহ বলেন। ইসলামে বিভিন্ন কিছু হালাল করে দিয়েছিল, তিনটা দিন মসজিদে নববীতে নামাজ আদায় করতে দেয় নাই। এই সেই ইয়াজিদ। মূল যুদ্ধের কারণটা কি? জোরে বলেন। ইসলামের বায়াত আছে না নাই? আর আপনি কোন বায়াত নাই? লাভ করলেন? হাদিসের দলিল গুলো রেফারেন্স শেষের দিকে দিব, কোথায় কোথায় বায়াত আছে হয়তো আমার বন্ধুরা কানা, দেখতে পারে না। আমি যদি বলি, আপনাদের যদি চোখের পাওয়ার কম হয়, আমার জাগের ভাইদেরকে বলেন একটু শাকসবজি কিনে দিবেন, ভিটামিন এ পাওয়া যাবে, পাওয়ার বাড়বে। আর যদি তাতেও না হয়, তাহলে পাওয়ার ওয়ালা চশমা কিনে ওই হাদিসগুলোর নাম্বার আমি বলে যাবো, দেখে নিও। কথা বলেন ঠিক? রাগ করিয়েন না রে বন্ধু, বোঝার জন্য বলতেছি। খাজা মঈনুদ্দিন চিশতি বায়াতের কথা থেকে এদিকে আসলাম, আমি আপনার কাছে বায়াত হওয়ার জন্য আসছি, কিন্তু মূল শর্ত হলো আমাকে আপনি মানুষ বানায়া দিবেন। কি বানায়া দিবে? মানুষ বানায়া দিবেন। খাজা উসমান হারুনি কয়, বাবা মানুষ যদি হতে চাও তাহলে মানুষের গোলামে করা লাগবে। আল্লাহর। হায় হায়, এই জায়গায় তো সমস্যা। আল্লাহর গোলামে করা লাগবে, কিন্তু আল্লাহকে চিনেন আপনি? দেখছেন কখনো? আল্লাহকে পাইতে গেলে মাধ্যম দিয়ে পাওয়া। জোরে বলেন, মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব না। বন্ধু, তাহলে আমার গোলামি করা লাগবে। কি করা লাগবে? গোলামি। আরে ভাই, এত বেশি বোঝেন কেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিল। কি ছিল? কার? উমাইয়ার। কার? উমাইয়ার। গোলামি বলতে কি? তুমি যেটা মনে করতেছো আমরা সেটা মনে করতেছি না। আল্লাহ আছে আল্লাহর জায়গায়, তিনি সৃষ্টিকর্তা, তিনি রিজিক দাতা, তিনি মউত দাতা, তিনি হায়াত দাতা, তিনি রব। আমরা কোন মানুষকে আল্লাহ ভাবি না। আপনি কি মনে করেন আমার শিয়ান 28 বছর মাদ্রাসায় ঘোড়ার ঘাস কাটে নেয়, আর 28 বছর লেখাপড়া করে মুক্তির সার্টিফিকেট নিয়ে এই দয়াল বাবা চরণের হুজুর কেবলা জানের কদমে গোলামি করার জন্য, এই জাহান্নামে যাওয়ার জন্য আসি নাই। আমরা বুঝে শুনেই গেছি। গাঁজা খাই নাই, পাগলা কুত্তাও কামড়াই নাই। আল্লাহ আছে আল্লাহর জায়গায়। কথা বলেন না কেন? আল্লাহ আছে, রাসূল আছে রাসূলের জায়গায়, পীর থাকবে পীরের জায়গায়। আমরা তিনটাকে কখনো এক জায়গায় নিয়ে যাই না, ওটা আপনাদের টেন্ডেন্সি। আপনারা শিরিক বেশি বোঝেন, আমরা শিরিক বুঝি না। আমরা গোলামি করি মানে খাদিম, খেদমত করি। কি করি? তুমি হাদিস খোলো, কারে কাজ দিছে জানেন? হাদিস খোলো, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়তো খাদিমুর রাসূল। কিসের রাসূল? রাসূলের খাদেম। আমি যদি দয়াল বাবার খাদেম হয়, তোমার মাথা ব্যথা কেন? হযরত ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও ছিলেন খাদেমের রাসূল। কি খেদমত করতেন? একদিন বলবো, একদিন ওযুর পানি নিয়ে হযরত ইবনে আব্বাস দাঁড়িয়ে আছে, নবীজি তখনও ঘুমাইতেছে। আল্লাহু আকবার বলবেন না? আদব কোন জায়গা থেকে শিখতে হবে দেখেন। আমরা পীরের দরবারে যাই, পীরকে যদি একটু পানি আগায় দেয়, যদি আগায় দেয়, তোমার মাথা গরম হয়ে যায়। দেখেন ওখানে কি হয় মদিনায়। পানি নিয়ে তারা আছেন বসাকে, নবী এখনো ঘুমায়। আল্লাহর নবী ঘুম থেকে উঠে দেখে আব্দুল্লাহ ইবনে আব্বাস পানি আর মেসওয়াক নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার বলেন। নবীজি ঘর থেকে হুজরা শরীফ থেকে বেরিয়ে আসলেন, কিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, পানি নিয়ে মেসওয়াক নিয়ে দাঁড়িয়ে আছো? নবীজির চাচা তো ভাই ওইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি আপনি ঘুম থেকে উঠবেন, আপনার অবশ্যই মেসওয়াক আর প্রয়োজন হবে।
পানির প্রয়োজন হবে, আপনি উঠে যেন মুখ দিয়ে বলতে না হয়, এই জন্য পানি নিয়ে অপেক্ষা করতেছি। আমি আপনার গোলাম খেদমত করতে চাই, খেদমতের জন্য দাঁড়িয়ে আছি। নবীজি পানিটা নিলেন, মেসওয়াক নিলেন, মেসওয়াক করলেন, অজু করলেন, অজু করে অজু বিদাত নিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ গো, আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার সেবা করেছে। কি করেছে? সেবা করতেছে। এই সেবাতে, এই খেদমতে আমি খুশি হয়ে গেছি। আল্লাহ গো, আপনি খুশি হয়ে যান। এই খুশির বিনিময়ে আপনার কাছে কিছু চাই না, আমার চাচাতো ভাইকে তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসির বানায়া দেন। এই জন্য নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের নাম রইসুল মুফাসসিরিন। সুবহানাল্লাহ। কোন খবর রাখো না, মদিনার খবর নাই, এখানেই খবর নিতে আসছে মিয়া। নবী বিদায় হজের দিন মাথা নেড়া করেছে। নেড়া বুঝুন তো? নেড়া বুঝুন না ভাই? চুল চাষে দেওয়া। আল্লাহ নবী যে মাথা নেড়ে করেছে, চুলগুলো ফেলে দিবে। হায়রে হায়, সোয়া লক্ষ সাহাবীর ভিতরে সাহাবীগুলো সকলে হাত পাতায় দাঁড়া রয়েছে, একটা চুল যেন মাটিতে না পড়ে। সকল চুলগুলো সাহাবীরা তাবারক হিসেবে নিয়ে নিয়েছে। আল্লাহু আকবার বলে। কোন জায়গায় যাবে? শিখতে তো ওই জায়গা থেকে হবে, যা ছিল মদিনায় তা হবে আল্লাহর ওলির দরবারে। যাক, চাষ দিয়ে না, আলোচনা বাড়বে। খেদমত করতে হবে। কি করতে হবে? খেদমত করতে হবে। তাহলে তো মনেই হয়ে গেল। ওই যে লালন গাইছে, কি গাইছে? মানুষ ভজলে শোনার, না হলে খেপারে তুই মূল হারাবি। আছে না? আবার আর একটা গান উনি লিখলেন, সহজ মানুষ ভজ দেখ না রে মন দিব্য জ্ঞানী, পাবিরে অমূল্য নিধি বর্তমানে। সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য জ্ঞানী। আছে না? ভজ মানুষের চরণ দুটি, নিত্য বস্তু হবে খাঁটি, মরিলে সব হবে মাটি, তোরা এ ভেদ নাও জেনে। সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য জ্ঞানী। নাকি কোন? শুনি মলে পাবে বেহেশত খানা। আসলে তো মন মানে না। বাকি রাশাই নগদ পাও না, কে সারে ভুবনে। বোঝার বিষয় আছে। সালাতুল মেরাজুল মুমিনিনা জানিতে হয় নামাজের বিনা। কি কয়? বিশ্বাসীদের দেখা শোনা লালন কয় এই ভুবনে। কত কত একটা গানি কই ফেললাম। বোঝার বিষয় আছে। লালনকে পাগল মনে করছেন? পাগল নয়। বন্ধুগণ, গভীর মনোযোগ, আলোচনা বেড়ে যাবে। এই জন্য খাজা উসমান হামিদি বলল, বাবা থাকেন, থেকে যান। মানুষ হওয়ার জন্য খেয়াল করেন কি কি করতে হবে। আমার অজুর পানি আগায় দিতে হবে। এই দিকে খেয়াল করেন, কি করা লাগবে? অজুর পানি আগায় দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। অজুর পানি আগায় দেওয়া লাগবে, পানি গরম করে দিতে হবে, জুতাটা আগায় দিতে হবে, সেবা করতে হবে। খাজা মঈনুদ্দিন চিশতি কয়, যা করা লাগে লাগুক হুজুর গো, আমি আপনার কদমে থাকতে চাই, আমার মানুষ বানায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর পীরের দরবারে গোলামি করতেছে। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ, এইভাবে চলতেছিল। একদিন খাজা ওসমান হারানি কয়, বাবা মনের বড় আশা, মনের বড় তামানা, মনের বড় শখ, আমি মক্কায় যাব, আল্লাহর ঘর তাওয়াফ করব, মদিনায় যাব, নবীজির রওজায় যাইয়া একটা সালাম দিব। সুবহানাল্লাহ বলেন। এ বাবা, অনেক দিন আমার দরবারে আছো, এখন তুমি থাকো, আমি একা পথে রওনা দিব। খাজা মঈনুদ্দিন চিশতি কয়, হুজুর আপনার দরবারে আসছিলাম, বায়াত হয়েছিলাম মানুষ হওয়ার জন্য। এখন পর্যন্ত আপনি তো আমাকে বলেন নাই যে আমি মানুষ হয়েছি। যদি মানুষ হয়ে যায় তাহলে বিদায় করে দিবেন, আর যদি মানুষ না হয় তাহলে আমার মানুষ না বানায় আপনি যাইতে পারবেন না। তাহলে কি করবো বাবা? আমি যে মক্কায় যাব, তুমি কি যাইতে চাও?
আচ্ছা ভাই, আমার মেয়ে ভাই, এলাকার মুরব্বী, সম্মান করবেন, ইজ্জত করবেন, কি বলেন? তিনি যা বলে সেভাবে চলবেন, কারণ এই চেয়ারটার একটা দাম আছে। কথা কন না কেন? আপনি চাইয়া দেখেন, আপনারা দিবে না, কারণ ওখানে কোষ্ঠী পাথর রয়েছে। কি রয়েছে? কোষ্ঠী পাথর রয়েছে। ওই কোষ্ঠী পাথর তো নাইটা দেখছে না, খাঁটি শোনা নাকি ভেজাল আছে? না, খাঁটি আছে, দিয়ে দাও চেয়ার। কথা বলেন না কেন? আপনি মানলেও কি না মানলেও কি, আসল জায়গায় ঠিক আছে, বিদায় মানবেন। সিস্টেমিক যে বিষয়গুলো ওসিলার মাধ্যম দিয়ে যাইতে হয়। আপনার কোনো সমস্যা থাকলে মুরব্বীর কাছে বলবেন, দেখেন তো কাজ হয় কিনা। আপনার মনের ভিতর তো কনফিউশন থাকে অনেক সময়, অথবা হয়তো কোনো কিছুর গর্ব অহংকার আপনার ভিতরে আছে, কিছু ব্যর্থ হয়ে গেলে আপনার খবর খারাপ হয়ে যাবে। ওইদিকে যাই না। বন্ধুগণ কয় আশা ছিল, এবার খাজা মঈনুদ্দিন চিশতি কয় হুজুর গোলামকে যদি সঙ্গে নেন আমিও যাইতে রাজি আছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার সাইতে যাইতে গেলে কষ্ট হবে। কি কষ্ট হবে? আমার ফুটলা ফাটলি, আমি যে যাবো, মাল সামান আছে না, সফরে রওনা দিব। ওই সময় প্লেন ছিল না, হেলিকপ্টার ছিল না, প্রথযুগে হেঁটে হেঁটে মক্কা মদিনায় যাওয়া লাগতো। বলে বাবা হেঁটে যাবো, পা যুগে হাঁটি হাঁটে যাওয়া লাগবে, বড় কষ্ট হবে। আমার মাল সামান গুলো তোমাকে পিঠে নেওয়া লাগবে। শুধু ওগুলোই নয়, আমার যে যুগ চুলাই করে তুমি পানি গরম করে দাও, ওই চুলাটা মাথায় নেওয়া লাগবে। আমার সঙ্গে হেঁটে হেঁটে যাইতে হবে। খাজা মঈনুদ্দিন চিশতি কয় হুজুর যত কষ্ট করা লাগুক আপনার খেদমত করব, আপনার সঙ্গে যাইতে চাই, আপনার সঙ্গে যাব, আপনার সেবা করব, শুশ্রূষা করব, আপনার গোলামি করব, আমার মানুষ বানায় দিবেন, আমিও যাইতে চাই। আল্লাহু আকবার বলেন। সাথে করে নিয়ে যাইতেছেন, তাড়াতাড়ি শেষ করি। হ্যাঁ বন্ধুগণ, সাথে করে নিয়ে যাইতেছেন, হেঁটে হেঁটে যাইতেছেন। যে জায়গায় রাত হয়, যে জায়গায় নামাজের সময় হয়, বন্ধুগণ পানিগুলো আগায় দেয়, পানি গরম করে দেয়, সেবা করে। এইভাবে যাইতে যাইতে মুসলমান, সৌদি আরব এলাকায় কোন ছেলে মেয়ে ভাই আপনাদের আত্মীয় স্বজন যদি কেউ থাকে, তাকে জিজ্ঞাসা করবেন সৌদি আরবে সবচাইতে তাপমাত্রা বেশি। কথা কথা কেন তাপমাত্রা? কারণ কি? ওই এলাকাটা হলো পাথর আর মরুভূমি। একটা পাথর আপনি ওদের ভিতরে রাখেন, দেখবেন যে একেবারে। আবার কিছু বালু যদি আপনি রাখেন, ও বালুতেও তাপমাত্রা বেড়ে যায়। উপর থেকে পড়তেছে তাপ, নিচে থেকে বালু তাপ। মরুভূমির প্রান্তরে মঈনুদ্দিন চিশতি, তার মুর্শিদ, তার পথদেখানিওয়ালা। আমরা পীর বলি, পীর শব্দের অর্থ হলো জ্ঞানবিদ্য, বয়োবিদ্য। মুর্শিদ শব্দের অর্থ হলো পথ দেখানেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত খুঁজে দেখেছে, কোথাও পীর পায় নাই। আমি কথা তো ঠিকই, কোরআনে কোথাও পীর নাই, কিন্তু মগার মতো কথাবার্তা বললে তো সমস্যা। কোরআন নাজিল করলো কোরআনে আল্লাহ আরবি দিয়া। কি দিয়া? আরবি দিয়া। আর পীর শব্দটা হলো ফার্সি। পীর শব্দ কি? আপনাকে যদি বলি, মাথা গরম করবেন, আগে কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন। আপনাকে যদি বলি কোরআনের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখেছেন নামাজ কোথাও নাই। কি নাই? আমার ভাই বলে গেছে নামাজ নাই, সলাৎ। সলাৎ কি বলেছে আল্লাহ? সলাৎ। সলাৎকে এটা ফার্সি ভাষায় নামাজ বললে আমরা সালাত বুঝি। কথা বলেন না কেন? এই জন্য আজান হলে চলেন না নামাজ পড়ে আসি। আল্লাহ তো নামাজ পড়তে বলেন, আল্লাহ বলছে আকিমুস সালাত। তো নামাজ বললেই সালাত বুঝি। রমজানের রোজা আসলে কি রোজা? সিয়াম। কি? তাকে আমরা রোজা বললেই চিনি, বুঝি। কথা বলেন না? এগুলো আরবি শব্দের ফার্সি, উর্দু, এগুলো তো অর্থ করা হয়েছে। এখন আমার বন্ধু ওখানে পীর শব্দ আপনি নিয়ে আসছেন, পীর শব্দ তো কোরআনের মধ্যে নাই, কিন্তু মুর্শিদ, জোরে বলে মুর্শিদ আছে। ওলি, আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। আছে না নাই? আউলিয়া কি শব্দ? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। আবার মুর্শিদ শব্দটাও আছে, মুর্শিদ শব্দটাও আছে। মাইয়াহাদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু
ওয়ালিয়া মুর্শিদা। এই আয়াতের চরম একটা অর্থ রয়েছে, আপনারা তো বোঝেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি হেদায়েতের মালিক। হেদায়েতের মালিক কে? আল্লাহ। এখন বোঝেন আমরা কোন পথে আছি। যেটা মনেই হয়েছে তাহলে একটু ব্যাখ্যা করি আপনাকে। আল্লাহ বলছে হেদায়েতের দায়িত্ব আমার, আমি যাকে হেদায়েত করি সেই হেদায়েত প্রাপ্ত হয়। যাকে গোমরা করি, কি করি? গোমরা করি। যাকে আমি ইচ্ছা করি না গোমরা হোক, সে কোনো ওলিকে মুর্শিদ হিসাবে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কয় আমি যাদেরকে গোমরা করব তারা ওলিকে মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে এখন ওলিকে মুর্শিদ হিসাবে পথ দেখানেওয়ালা একজন লাগবে। আল্লাহ বলেছে যারা পথ দেখানেওয়ালা মানে না, আল্লাহ কয় ওরাই তো গোমরা। ওরাই কি? আর বাসটা কোন দিকে আল্লাহ দিয়েছে তুমি দেখো না। আবার কয় না তরিকা মরিকা মানি না, এরকম কথা আছে নাকি? তরিকা মানে কি? পথ। তরিকা মানে কি? শেষ করতেছি, আমি আর বাড়াবো না, কারণ এই আলোচনা করতে গেলে অনেক সময় লেগে আমার কথাগুলো আসতে দলিলগুলো চলে আসে, এই জন্য খুব সমস্যা হয়ে যায়। তরিকা মানে কি? রাস্তা, পথ। তরিকা মানে কি? সূরা নিসার 143 নম্বর আয়াত আল্লাহ কি কইছে তুমি দেখো নাই? ওই একই কথা কইছে, মাই হাদিল্লাহু, সুবহানাল্লাহ বলেন, ফালান তাজিদ লাহু, না ফালান তাজিদ লাহু সাবিলা। আল্লাহ বলছে আমি আল্লাহ যাদেরকে গুমরা করি তারা কোনো রাস্তা বা তরিকা খুঁজে পায় না। তাহলে আমি যদি গুমরা হই তাহলে আমি তরিকা খুঁজে পাবো না। তরিকা রাস্তা খুঁজে তারাই পাবে যাদেরকে আল্লাহ হেদায়েত দিবে। আল্লাহু আকবার বলেন। চলে যাই মূল আলোচনায়, শেষ করতে হবে। খাজা ওসমান হারুনি, মনে আছে তো? ওসমান হারুনি বন্ধুগণ মরুভূমির প্রান্ত দিয়ে চলতেছিলেন, আগে আগে যাই, পেছনে পেছনে তার খাদেম খাজা মঈনুদ্দিন চিশতি যাইতেছিলেন। এ বন্ধু, উপরে সূর্যের তাপ, নিচে বালুর তাপ, পিঠের উপরে পোটলা নিয়েছেন, মাথায় গরম চুলা। মাথায় কি? গরম চুলা। কষ্ট হবে কি হবে না? কষ্ট করে যাইতেছেন বন্ধুগণ, আপন মনে পথ চলতেছেন, চক্ষুটা বন্ধ করে। খাজা ওসমান হারুনি যাইতে যাইতে পিছনের দিকে তাকায় দেখে খাজা মঈনুদ্দিন চিশতি নিজের চোখের পানিতে বুক ভিজে যাচ্ছে, দাড়ি ভিজে বুক ভিজে যায়, শরীরটা ঘেমে গেছে। খাজা ওসমান হারুনি ব্রেক দিলেন, তারপরে দেখে বাবা মঈনুদ্দিন রে, আগেই বলেছিলাম আমার সঙ্গে যাইতে কষ্ট হবে। সূর্যের তাপ, বালুর তাপ, নিচের তাপ, মাথার উপরে গরম চুলা, পিঠের উপরে বোঝা নিয়ে তুমি হাঁটতে পারতেছো না, এই জন্য কষ্ট হইতেছে, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছ। বাবা কষ্ট তো আমারও সহ্য হচ্ছে না, এই জন্য বলছিলাম সাথে আসিও না, কষ্ট হবে তোমার। খাজা মঈনুদ্দিন চিশতি দুই কাঁদছো করে লাগতায় হুজুর বেয়াদবি মাফ করেন, আপনার পোটলা আমি ঘাড়ে নিয়েছি, এই আগুনালা চুলা মাথায় নিয়েছি, গরম চুলা, সূর্যের তাপ উপর থেকে দিচ্ছে, নিচের থেকে গরম তাপ, পায়ে ফসকা পড়ে যাইতেছে, এই কারণে আমি কাঁদি নাই, এই কারণে কাঁদি নাই। আপনি খবর রাখেন না, আপনার গোলাম আপনার পিছনে যাইতেছিল, এই তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস, নিচে থেকে তাপ, উপরের তাপ, চুলার তাপ, এত তাপ একত্রিত করে চক্ষুটা বন্ধ করে হাসরের ময়দানের মোরাকাবা করতেছিলাম। আছে কোথায়? জমিনে। কোথায়? মোরাকাবা করে গেছে কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? গেছে কোথায়? এটার নাম হলো পাওয়ার। এটার নাম কি? পাওয়ার। এটার নাম পাওয়ার। ওই পাওয়ার আমাদের ভিতরে নাই। আমরা করেন নবীর ওয়ারিস, জীবনেও না। নবীর ওয়ারিস হতে গেলে সিনার ভিতরে ইলমে নবুয়ত থাকা লাগবে। তারা হলো ইলমে নববীর অধিকারী যারা, তারা হলো নায়েবে নবী। আল্লাহু আকবার বলেন। নায়েবে রাসূল, নায়েবে নবী, তারা হলো নবীর ওয়ারিস। তাদের কথাই আল্লাহ রাসূল বলেছেন, ওরা হলো, ওদের পাওয়ার বনি ইসরাইল নবীর চাইতেও বেশি। আল্লাহু আকবার বলেন। ফর দ্য এক্সাম্পল, পাওয়ার বনি ইসরাইলের নবীর চাইতে যদি তার উম্মতের একজন আলেমের পাওয়ার বেশি হয়, তাহলে আপনি প্রশ্ন করেন মুফতি সাহেব খুব বড় বড় কথা বলতেছেন, খুব গলা ফাটায় ওয়াজ করতেছেন, ঠিক আছে, বনি ইসরাইলের নবী একজন, নাম হযরত ঈসা আলাইহিস সালাম, কবর থেকে মুর্দা মানুষ জিন্দা করেছে, কথা বলেন ঠিক না বেঠি? আপনি তো নবীর ওয়ারিস দাবি করেন, মুফতি সাহেব একটা মাসি চিন্তা করে দেখান তো, কি চিন্তা করবো? সম্ভব আমার দ্বারা? হ্যাঁ, হ্যাঁ, সাফাসাফি করলে উজু আমারও নষ্ট হয়ে যাবে।
কিন্তু নাইবে নবী যারা তারা পারে কিনা, জোরে বলেন পারে কিনা? অসংখ্য অসংখ্য ঘটনা পৃথিবীতে রয়েছে, ওলি আল্লাহর জীবনে রয়েছে, কি রয়েছে না রয়েছে। আলোচনা করতে গেলে সময় লাগবে। যারা আল্লাহর সঙ্গে গুড কানেক্টেড করতে পেরেছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক করেছে, তারা হয়েছে মাওলানা। তারা কি? তারা হলো মাওলানা। আমাদের যাদের টাকার সাথে সম্পর্ক, অর্থের সাথে সম্পর্ক, দুনিয়ার সাথে সম্পর্ক, এনারা মাওলানা হতে পারে না। এনারা হলো মাল টানা আর মাল আনা। বুঝুন নাই? মাওলানা আল্লাহ রাব্বুল আলামিন এইসব আলেমদের ব্যাপারে, মাওলানাদের ব্যাপারে বলেছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমার বান্দা যখন আমার হয়ে গেছে, तमाम মাখলুকাত ওই বান্দার গোলাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঠিক না বেটি? ঠিক নাকি করে নাই? করেছে। করে নাই? ওই যে মঈনুদ্দিন চিশতির কথা বলছি, ওনার কথা একটু ধরেন না কেন? উনি বলেছে কারবালার ময়দানে ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে পানির জন্য। তামাম পৃথিবীর মানুষ এই কথা স্বীকার করলেও আমি মানতে রাজি নই। জিজ্ঞাসা হলো কেন? আমরা তো দেখতেছি তিনি পানির জন্য মারা গেছে, শাহাদাত বরণ করেছে কেন? আপনি মানেন না কেন? কয় আমি মঈনুদ্দিন চিশতি নবীজির দহিত্র ইমাম হুসাইন যে ঘোড়ার উপরে সাওয়ার ছিল, ওই ঘোড়া পায়ের নিচের একটা ধুলিকোনার যে মূল্যায়ন যোগ্যতা রয়েছে আমি মঈনের তাও নাই। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমি মঈনুদ্দিন চিশতি আনা সাগরের পানিকে বলেছিলাম, আনা সাগরের পানি রে, আমার গোলামকে যাইতে দিচ্ছে না, তুই পানি কি পারিস না লোটার ভিতরে উঠে আসতে? একটা হুকুম করেছিলাম। কয়টা? একটা হুকুম করেছিলাম। আনা সাগরের পানি সহ সারা ভারত বছরের কূপের পানি, ইভেন ডাবের পানি পর্যন্ত শুকায় আমার লোটার ভিতরে এসেছে। ওই কারবালার ময়দানে আমি মঈনুদ্দিন চিশতি যদি শাহাদাত আঙ্গুলে একটা ইশারা দিতাম তো পানিতে সয়লাব হয়ে যাইতো। কিন্তু মুসলমান তোমরা বুঝতে পারলে না, ইমাম হুসাইন পানির জন্য শাহাদাত বরণ করেছে তা নয়, শাহাদাতের বিনিময়ে তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছে মুসলমান দাড়ি টুপি জুব্বা আল খেল্লা কোরআনের হাফেজ মুহাদ্দিস মুহাক্কিক পাগড়ি বাজায় থাকলেই মুমিন হতে পারে না, মুসলমান হতে পারে না। বিদায় তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছে মুসলমান আসলে দুই ভাগে বিভক্ত। কথা বলেন না কেন? কয় ভাগে বিভক্ত? একটা ইমাম হুসাইনের পক্ষে হুসাইনি মুসলমান, আর যারা হত্যা করেছেন নির্মম ভাবে ওই সব 22,000 সাহাবী সেলাসা মুন্ডা আজও পর্যন্ত তাদের নাতিপুতির বংশধর তামাম পৃথিবী সহ এই বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই? ওদের রক্তেও কথা বলে, রক্তেও কথা বলে। নবীর সম্মানের কথা বলতে গেলে ওদের গায়ে ফোসকা পড়বে, নাইবে নবীদের কথা বলতে গেলে গায়ে ফোসকা পড়বে। মানে ওর রক্তটা তো কারবালার রক্ত। ও নিজে বলতে না চাইলে রক্ত কথা বলে ওঠে। রাগ করলেন আপনারা? বন্ধুগণ শেষ করে দিই। খাজা মঈনুদ্দিন চিশতি কয় হাসরের মুরাকাবা মুশাহাদা করতেছিলাম, সূর্যটা 12টা মুখ দিয়ে সূর্যের তাপ দিতেছে। আল্লাহু আকবার বলেন। উত্তপ্ত ওই দিন সমস্ত মানুষগুলো নাফসি নাফসি করবে, তার মুরাকাবা মুশাহাদা করতেছি। বন্ধুগণ চলতে চলতে চলে গেলেন মক্কা নগরী। যাওয়ার পরে কাবা শরীফ তাওয়াফ করতেছেন, তাওয়াফ করে থাকলেন। রাত্রিবেলা গভীর রজনী হয়ে গেল। গভীর রজনী হয়ে যাওয়ার পরে খাজা উসমান হারুনি বন্ধুগণ তার মুরিদ খাজা মঈনুদ্দিন চিশতিকে কয় বাবা এখন তামাম পৃথিবী ঘুমায়া গেছে, তুমি এখন জেগে ওঠো। ঠিক না বেঠি? তামাম পৃথিবীর মানুষদের সময় ঘুমায়, দয়াল বাবা শাহাদাত পরিচয় হুজুর করে ওই সময় জাকাতের শিক্ষা দিল বাবা রাত্রি 3:01 ওঠো। ঠিক না? ওই সময় উঠে আল্লাহ রাখো। কেন রাখবো? কয়ে যে বুখারীর হাদিস। কিসের হাদিস? আল্লাহু আকবার বলেন। হাদিস নাম্বার লিখে নেন 1145 নম্বর হাদিস। 1145 নম্বর হাদিস। মুসলিম এসেছে 758 নম্বর হাদিস। একই হাদিস। আল্লাহর হাবিব বলেছে যখন রাত্রি 2 অংশ পার হয়ে যায় আল্লাহ রব্বে কারীম এই প্রথম আসমানে নেমে আসেন। কোথায় আসেন? প্রথম আসমানে নেমে আসেন। বান্দাদেরকে দেখে কয় হে বান্দা তুই তো আমারে ডাকিস, কিন্তু আজকে আমি আসছি তোকে ডাকার জন্য। আমার আরশে আজিম ছেড়ে প্রথম আসমানে আসছি। সকলেই যখন ঘুমাইতেছে তুই তখন ওঠ, উঠে আমারে ডাক। কার ডাক? আমারে ডাক। তোর অভাব আছে আমারে ডাক। তুমি রোগাক্রান্ত আমাকে ডাক, সেবা করে দিব। বিপদে আছো আমারে ডাক, মুশকিল আসান করে দিব। অর্থাৎ তোমার কি সমস্যা আছে আমি আজকে দেওয়ার জন্য রাত্রিবেলায়
3টার সময় আসছি প্রথম আসমানে তুমি বান্দার জন্য। ওই সময় আমার ভাইয়েরা ল্যাপ মুড়ি দিয়ে শীতের ভিতরে অনেকে মাইকে শুয়ে থেকে আজান দিয়েছে, এই রেকর্ডটাও আমাদের কাছে আছে। ফরিদপুরের এক মসজিদের মুয়াজ্জিন শুয়ে শুয়ে আজান দিয়েছে। কথা বলেন। তো সেই সময় যখন আপনি ল্যাপ মুড়িতে ঘুমান, ওই সময় আমার একজন চাকরা আপনার জাকের উঠিয়া আল্লাহরে ডাকে 3 নাম দিয়ে, আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম। কথা বলেন ঠিক না বেঠি? মাঝে সাথে ডাকে তার নবীকে ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ওই সময় আমাদেরকে দেয়, দেওয়ার জন্য আসছে। আল্লাহু আকবার বলেন। আমরা ওই সময় ডাকি, তো ময়দানের চিস্তি কয় ওঠ বাবা, এখন গভীর রজনী, সবাই ঘুমায় গেছে, ওঠো। উঠলাম, হাত ধরে নিয়ে যায় কাবা শরীফের সামনে নিয়ে যায়, এক হাতে কাবার গিলাফ ধরেছে। আল্লাহু আকবার বলেন। এক হাতে কাবার গিলাফ ধরেছে, এক হাতে খানা মঈনুদ্দিন চিশতির হাত। আল্লাহর দরবারে বলে, রব্বে কারীম, এই বান্দা আপনার আমার গোলামি করেছে, আমার সেবা করেছে, আমার খাদেম ছিল, আমি সন্তুষ্ট হয়ে গেছি। আপনার ঘরে গিলাফ ধরে আপনার কাছে দোয়া করি, এর মানুষ বানায়া দেন। কি বানায় দেবে? মানুষ বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিনের আমের মাধ্যমে জানাই দিল, খাজা ওসমান হারুনের মানুষ বানায় দিল কি? তার তো মানুষ হিসেবেই কবুল করেছি। আল্লাহু আকবার বলেন। তবে একটা কথা হলো, আমি যদিও তার বান্দা হিসেবে কবুল করেছি, কিন্তু আমার হাবিবের পারমিশন ছাড়া, সিগনেচার ছাড়া তার কবুল করা যাবে না। বিদায় এখানে নয়, মদিনায় যাই আমার নবীর পারমিশনটা নিতে হবে। আল্লাহু আকবার বলেন। আজকে বাংলার জমিনে অনেকে ফতোয়া দেয়, মক্কা শরীফ যাইবেন, কাবা শরীফ তাওয়াফ করবেন, হজের আহকাম গুলো আদায় হয়ে যাবে, মক্কায় থাকবেন, মদিনায় যাওয়ার কোনো প্রয়োজন। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহর নবী বলেছেন, মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরের পাশে এসে আমার সালাম দিল, আমি নবীজি তার জন্য শাফায়াত করা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক। বন্ধুগণ, আল্লাহর ওলি খাজা উসমান হারুনি হাতটা ধরে নিয়ে চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে নবীজি রওজার পাশে দাঁড়াইছেন। রওজার পাশে দাঁড়াইয়া নবীজিকে সালাম দেয়া, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি, আমার খাদেম মঈনুদ্দিন চিশতিকে সঙ্গে নিয়ে আসছি, আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি তারা মানুষ বানানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তারা বান্দার স্বীকৃতি দিয়েছে, কিন্তু আপনার সিগনেচার ছাড়া হবে না। আপনি পারমিশন দিলেই তারা বান্দা হিসেবে কবুল করে নেবেন। কথাগুলো মিলাই নেবেন, কবুল করে নেবেন। আল্লাহর নবীজি রওজা শরীফ থেকে খাজা উসমান হারুনিকে ডাক দেয়, খাজা উসমান হারুনি রে, আল্লাহ তারে কবুল করেছে। তুমি হয়তো খবর রাখো না, শুধু বান্দা হিসেবে নয়, আরো সে আজিমে তার নামটা দেখতে পাইলাম, সে একজন আমার নায়েব হিসেবে কবুল হয়েছে। আল্লাহু আকবার বলে। হিসেবে নায়েব হিসেবে নবী লাগবে কি লাগবে না? যারা বলেন লাগবে। নবীর প্রয়োজন আছে। কোথায় যাবেন? মৃত্যুর পর থেকে নবীর দরকার। কথা বলেন, নবীর দরকার আছে না নাই? আমি শেষ ফিনিশিং এ যাব, বিদায় আমরা সেদিকে খেয়াল করব। মুসলমান মূলত কয় প্রকার? 2 প্রকার। আল্লাহ রাসূল বলেছেন, তাবতারিকু মিন উম্মতি আলা সালাসিনা সাবঈনা মিল্লাতাও কুল্লুহুম ফিন্নার। অতি তাড়াতাড়ি দাড়ি টুপি জুব্বা আল খেলা নামাজ রোজা সব থাকবে, কিন্তু উম্মতের ভাগ হবে কয়টা? দল হবে 73টা। কয়টা? 73টা দল হবে। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লুহুম ফিন্নার, সব দল হবে জাহান্নামী, ইল্লা মিল্লাত ওয়াহিদ, একটা দল হবে জান্নাতি। কয়টা দল? একটা দল হবে জান্নাতি। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কল ওমান ইয়া রাসূলুল্লাহ, নবী ওই দল কোন দল? নবী কয়, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের সঙ্গে যে দলটা মিলে যাবে, আমি আমার সাহাবীদের সঙ্গে যে দলটা মিলে যাবে, সেই দল কি হবে? জোরে বলেন, জান্নাতি। আমলের দিক দিয়ে, আকীদার দিক দিয়ে, দলের দিক দিয়ে। কথা বলেন। আসুন আমরা দয়াল বাবা সাদাত কুলি চরনুল হজের কেবলা হাতে হাতে বায়াত গ্রহণ করেছি, তাই না? উনি কার হাতে দিয়েছেন? দেখি আমরা কোন জায়গা থেকে এসেছি, এটা দিব, যেহেতু আমাকে বলা হয়েছে, বলেন একটু। দয়াল বাবা সাজাদপুরি হাত দিয়ে, হাত জেনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে, তেনার নাম দয়াল বাবা ইসলামপুরি। ইসলামপুরি জেনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে, তেনার নাম, তিনি হচ্ছেন টাঙ্গাইলি হুজুর। কি বলেন? না, নাম বলবো না, এটা বাবা আটবে, আমরা আদবের খেলা হয়ে যায়। দয়াল বাবা টাঙ্গাইলি বললি যথেষ্ট।
দয়াল বাবা টাঙ্গাইলি যিনার হাতে হাত দিয়ে দিলেন তিনি হচ্ছেন উপমহাদেশের কুতুবে আলম। আল্লাহু আকবার বলেন। যার কারণে বাংলার জমিন সহ আমরা তরিকার সম্মান পেয়েছি। খাজা বাবা এনায়েতপুরি, কি নাম? খাজা বাবা এনায়েতপুরি। খাজা বাবা এনায়েতপুরি যার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন শাহ সুফি সৈয়দ ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহি, ঠিক না? শাহ সুফি সৈয়দ ওয়াজেদ আলী যার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে তার নাম শাহ সুফি ফতেহ আলী ওইসি। তিনি যার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন তিনি হলেন নূর মোহাম্মদ নিজামপুরি। তিনি যার হাতে বায়াত গ্রহণ করেছেন শেখ আহমদ বেরলভি। তিনি যার হাতে বায়াত গ্রহণ করেছেন শাহ আব্দুল আজিজ দেহলভি। তিনি যার হাতে বায়াত গ্রহণ করেছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি। তিনি যার হাতে বায়াত গ্রহণ করেছেন শেখ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি। তিনি যার হাতে বায়াত গ্রহণ করেছেন সৈয়দ আব্দুল্লাহ আকরাবাদী। তিনি যার হাতে বায়াত গ্রহণ করেছেন সৈয়দ আহমদ আদম বিন নুরি। তিনি যার হাতে বায়াত গ্রহণ করেছেন শাইখ আহমেদ সিরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি। তিনি যার হাতে বায়াত গ্রহণ করেছেন খাজা মোহাম্মদ বাকি বিল্লাহ। তিনি যার হাতে বায়াত গ্রহণ করেছেন মাওলানা শাহ সুফি খাজেগি এমকাঙ্গি। তিনি যার হাতে বায়াত গ্রহণ করেছেন শাহ দরবেশ মোহাম্মদ। তিনি যার হাতে বায়াত গ্রহণ করেছেন তিনি শাহ সুফি সাইদ ওয়ালি। তিনি যার হাতে বায়াত গ্রহণ করেছেন খাজা ওবায়দুল্লাহ আহরান। উনি যার হাতে বায়াত গ্রহণ করেছেন তিনার নাম মাওলানা ইয়াকুব চরকি। তিনি যার হাতে বায়াত গ্রহণ করেছেন মাওলানা আলাউদ্দিন আক্তার। তিনি যার হাতে বায়াত গ্রহণ করেছেন তিনি শামসুল আরেফিন খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী। তিনি যার হাতে বায়াত গ্রহণ করেছেন হযরত শাহ আমির সৈয়দ কালাল কুলাল। তিনি যার হাতে বায়াত গ্রহণ করেছেন হযরত মাওলানা মোহাম্মদ বাবা শামসী। উনি যার হাতে বায়াত গ্রহণ করেছেন খাজা আজিজানি আলী আরামাইতানি। তিনি যার হাতে বায়াত গ্রহণ করেছেন খাজা মোহাম্মদ মাহমুদ আনজির। তিনি যার হাতে বায়াত গ্রহণ করেছেন খাজা মাওলানা আরিফ রেউগরি। তিনি যার হাতে বায়াত গ্রহণ করেছেন খাজা খান আব্দুল খালেক আসদেনানি। তিনি যার হাতে বায়াত গ্রহণ করেছেন আবু ইয়াকুব ইউসুফ হামদানি। তিনি যার হাতে বায়াত গ্রহণ করেছেন তিনি হলেন আবু আলী ভারমুদি তুষি। তিনি যার হাতে বায়াত গ্রহণ করেছেন তিনার নাম আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ। তিনি যার হাতে বায়াত গ্রহণ করেছেন তার পরিচয় আমি আমাদের আগে দিয়েছি, তিনার নাম শাহ বাজিদ বুস্তামি কুদ্দুস সিরুল আজিজ। আল্লাহু আকবার বলেন। শাহ বাজিদ বুস্তামি কুদ্দুস সিরুল আজিজ যার হাতে বায়াত গ্রহণ করলেন তার নাম ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ। তিনি যার হাতে বায়াত গ্রহণ করলেন তার নাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। তিনি যার হাতে বায়াত গ্রহণ করলেন তার নাম কাসিম ইবনে মুহাম্মদ বিন আবু বকর সিদ্দিক। তিনি যার হাতে বায়াত গ্রহণ করেছেন তার নাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি যার হাতে বায়াত গ্রহণ করেছেন তিনি হলেন আপনার আমার নবীজি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আমরা আসছি কোন জায়গা থেকে? জোরে বলেন। আমরা আসছি কোন জায়গা থেকে? আমরা আসছি নবীজির কদম মোবারক হয়ে বাংলার জমিনের কথা বলেন, ঠিক না বেটি? বিদায় আমাদেরকে চোখ রাঙানো টিটকারি করা একটু হুশ করে বলেন আমরা কারা, কথা বলেন, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুক, বলেন আমিন। আরো বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন। আমি আরো কথাগুলো বলতে চাইছিলাম, আমি ব্রেক দিয়ে দিলাম যেহেতু আমাদের সময় সংকীর্ণ। আমাদের আবার দূরে কোথাও যাইতে হবে, হয়তো বা ভাইজানের বাসা আমরা যাবো, আরো দূর যারা এসছেন তারা আমরা যাবেন। তাছাড়া আমাদের তরিকতার আরো কোনো আমল রয়েছে যেগুলো করা হবে। আমি আর না বাড়াই, আমার জন্য দোয়া রাখবেন। অন্য কোনো দিন অন্য কোনো সময় যদি আপনাদের এলাকায় আসতে পারি। আর একটা কথা অগ্রিম বলে যায়, আমার কোনো যোগ্যতা নাই, কোনো কোয়ালিফিকেশন দিয়ে কাজ হবে না, আমার কোনো যোগ্যতা নাই। দয়াল বাবা সাদাতপুরি দয়া করে তিনি কদম মোবারকে রেখে দিয়েছেন। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন যদি দয়াল বাবা সাদাতপুরি চলেন নজরুল কেবলা যখন বলেন যে এই গোলাম এই মিসকিন আমার দরবারে একটা পায়খানার পোপ বা কীট ছিল, আমি নিজেকে ধন্য মনে করব। এই জন্য আমি তেনার কাছে তেনার দয়া ভিক্ষা চাই, আপনাদের দোয়া চাই। পাশাপাশি বর্তমান সাহেবানি যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন তেনার কদমেও আমি দয়া ভিক্ষা চাই। এখানে আসা খুব সহজ, টিকে থাকাটা খুবই কঠিন, কারণ তরিকাতের জগৎটা খুব সেন্সিটিভ। আমরা যখন কথা বলি চলাফেরা করি অনেক সময় মিস্টেক হয়ে যায়, ভুল হয়ে যায়। আমরা ভুলের ঊর্ধ্বে কেউ নাই। আল্লাহ রাসূল বলেছেন আল ইনসানু মুরাক্কাব মিনাল খাতাই ওয়ান নাসিয়া, কেউ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল হতেই পারে। তোমার কাছে আমি দয়া ভিক্ষা সমাজ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন তেনাদের কদমে থাকতে পারি, ওলি আল্লাহর কদমে থাকতে পারি, এই দয়া ভিক্ষা চেয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আমার বলা এবং করার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, কেউ যদি আঘাত পেয়ে থাকেন নিজ গুণ ক্ষমা করে দেবেন।
প্রকৃতপক্ষে কথা তরিকতের কথা বলতে গেলে হয়তো আঘাত পাতেই পারে অনেকের সময়, কারণ আল হক মুররুন, হক কথাটা তিতা লাগে, সত্য কথা সবসময় তিতাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝদান করুক, সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।